আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের রেটিনা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে ম্যাট্রিক্স নির্ণয়কের একটা সিরিজ চলতেছিল এবং ওই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা 8 নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের গত লেকচারে বলছিলাম যে গত লেকচারটাতে আমাদের শুধুমাত্র কি বলবো যে ম্যাথ প্র্যাকটিস করা হয়েছে। এই লেকচারের মধ্যে আমি তোমাদেরকে ওই যে ক্রেমারের রুলসটা, যেখান থেকে তুমি মোটামুটি 4 নম্বর আশা করতে পারো ম্যাট্রিক্স নির্ণয়কের, অথবা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে সমাধান করা যে টাইপটা আছে ওই টাইপটা কিন্তু এখানে কাভার করবো। তার মানে তুমি জাস্ট হচ্ছে আজকের একটা ভিডিও দেখলে তুমি কিন্তু মোটামুটি 4 নম্বর কমন পাচ্ছ। আগের ভিডিওতে কি বলছিলাম, নির্ণয়কের প্রমাণগুলো করাচ্ছিলাম না। নির্ণয়কের কিছু প্রমাণ, কিছু কঠিন কঠিন প্রমাণ, এখানে 2-3টা প্রমাণ আছে। এর মধ্যে থেকে আমি কিছু তোমাদেরকে করাই দিব, কিছু তোমাদের এইচডব্লিউ দিব, দিয়ে মোটামুটি নির্ণয়কটাকে একদম কমপ্লিট করে ফেলতেছি। ঠিক আছে, আর কি থাকবে? ক্রেমারের রুলসটা থাকবে আর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে সমাধান করাটা থাকবে। ঠিক আছে, সো ওইটা থিওরি আলোচনা করে আমরা বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো এবং তারপরে 2-1টা এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে আজকের লেকচারটা আসলে কমপ্লিট হবে। অ্যান্ড নেক্সট লেকচারে আমাদের নতুন কোনো থিওরি পড়া বাকি থাকবে না। আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু অঙ্ক করবো এবং আমি তোমাকে বলছিলাম যে আমাদের যে সবার লাস্টে যে লেকচারটা থাকবে সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেটর হ্যাক্সের। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের কি বলে এমসিকিউগুলোকে কীভাবে তুমি তাড়াতাড়ি করে সলভ করতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে, ওগুলো থাকবে। পাশাপাশি তোমার কি বলে থিওরি বড় বড় যে কোয়েশ্চেনগুলো আছে সেই বড় বড় কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা মিলানোর জন্য কিন্তু ক্যালকুলেটর হেল্প নেওয়া দরকার আর কি। সো ওই জিনিসপাতিগুলোও আমি আসলে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটা শুরু করে ফেলি তাহলে। দেখো, আমাদের যে প্রথম যে ম্যাথটা আছে বেশ বড় একটা ম্যাথ। ঠিক আছে, বেশ বড় একটা নির্ণয় করা একটা প্রমাণ। এটা হচ্ছে আগের কনসেপ্টগুলোই, নতুন করে কোনো থিওরি আমাদের এখানে জানা লাগবে না। আগে যা জানতো ওগুলো তুমি আসলে করে ফেলতে পারবা। তো এটা কোথায় আসছে? চট্টগ্রামে আসছে, আর হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। আমি কি বলছিলাম যে নির্ণয়কের যে কোনো প্রমাণ করার ক্ষেত্রে তুমি আসলে প্রমাণের দিকে খেয়াল করবা, যে প্রমাণে আসলে আমাদের কী কী আছে এবং আমাকে কী কী করতে হবে। যেমন ফর এক্সাম্পল এখানে আমাদের হচ্ছে যে কোনো একটার দিকে তুমি তাকাইলেই হবে। যেমন এখানে আমাদের হচ্ছে যে a + b + c আছে। সো আমি চেষ্টা করবো যে এখান থেকে হচ্ছে a + b + c বানানোর। সো কেমনে বানাতে পারি একটু ভাবো। যে আমি যদি এখানে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি আছে বলো তো? এটা হচ্ছে b + c হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার। তাহলে কি এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা না? তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি করলে কি হয়? a + b আর হচ্ছে a - b, রাইট? সো আমি এই কাজটাই করবো। যদি আমি এখানে a + b করি তাহলে b + c + a কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। সো আমরা এই কাজটা এখন করা স্টার্ট করি। ঠিক আছে, সো দেখো খুবই সিম্পল। আমি জাস্ট কি করবো যে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামকে বাদ দেবো। কেন? যাতে করে আমি a + b + c আনতে পারি। তাহলে যে b + c হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার। দেন সিমিলারলি এখানে করবো আমরা c + a হোল স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। দেন আমাদের আছে হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস আসলে c স্কোয়ার। হয়ে গেল। দেন এখানে আমাদের থাকতেছে হচ্ছে a স্কোয়ার, b স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার। দেন আমাদের bc তারপর আছে হচ্ছে আমাদের ca, দেন হচ্ছে আমাদের ab। ঠিক আছে, সো এখন দেখো যে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো দেখো প্রথম কলামটা কিন্তু তুমি চেঞ্জ করছো, তাই না? তো যা চেঞ্জ করবে সেটা তোমাকে লিখতে বলছিলাম না? সাইড নোট কিন্তু দিতেই হবে বাধ্যতামূলক, বুঝছো? না দিলে আবার হচ্ছে আমাদের সম্মানিত টিচাররা হচ্ছে কেটে দেবে তোমাদেরকে। তাহলে এখানে দেখো কী করছি আমরা, কলাম 1 থেকে কলাম 2 বাদ দিছি। যা করছো তাই লিখবা, আর কিছু না। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, তাহলে a + b a - b। a + b যখন করবো তখন কিন্তু এই যে a + b + c চলে আসবে প্রত্যেকটাতেই। যেহেতু চলে আসছে আমি কমন নিয়ে ফেলি, বুঝে একটা কলাম থেকে কমন নেওয়া যায়। সো কমন নিয়ে যদি ফেলি তাহলে দেখা যাচ্ছে a + b + আসলে c। দেন আমাদের এখানে বাকি থাকবে কি b + c - a। তারপর এখানে থাকতেছে হচ্ছে c + a - b। দেন আমাদের হচ্ছে a + b মাইনাস আসলে c। তারপর এখানে a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, আর এখানে bc ca ab। আমরা প্রমাণের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আর কি। দেখো এবার a + b + c চলে আসছে। এবার প্রমাণের দিকে খেয়াল করো, তোমার কিন্তু এখানে a - bও লাগবে, তাই না? এই যে সরি এখানে এই যে a - b লাগতেছে, b - c লাগতেছে। তাহলে a - b তুমি আসলে বানাইতে পারবা কেমনে? তুমি যদি দেখো এখানে আমি যদি এখন এই যে প্রথম রো থেকে 2 নম্বর রোকে বাদ দিই তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসবে না? যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসে তাহলে এখান থেকে a - b a + b লেখা যাবে। আবার একই রকমভাবে আমি যদি 2 নম্বর রো থেকে 3 নম্বর রোকে বাদ দিই তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার থাকে, তাই না? তখন থেকে আমি b - cও কিন্তু কমন নিতে পারবো। তো এই যে প্রমাণের দিকে লক্ষ্য করলেই মোটামুটি অঙ্কগুলো আসলে ইজি হয়ে যায়। তাহলে এটা আমাদের a + b + c থাকুক। আমরা এবার বাদ দিচ্ছি প্রথম রো থেকে 2 নম্বর রো। তো বাদ দিলে কত হয়? এটা হচ্ছে b + c - a। দেন মাইনাস কত হবে? এটা c + a মাইনাস হচ্ছে p। দেন আমাদের এখানে থাকতেছে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর এখানে হচ্ছে bc - ca, bc - ca। দেন আমাদের এখানে আসে c + a মাইনাস হচ্ছে b মাইনাস a + b মাইনাস আসলে c, এরকম। দেন আমাদের এখানে আসে হচ্ছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এটা হচ্ছে ca মাইনাস হচ্ছে ab। আর এটা কত থাকে? a + b মাইনাস হচ্ছে c
এটা তো আমি কিছু চেঞ্জ করি নাই, তো এটা এরকমই থাকবে সি স্কোয়ারটা আমরা এখানে লিখি, এই যে এখানে লিখলাম সি স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের এ বি। ওকে, কী করেছি আমরা 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটাকে বাদ দিয়ে দিছি। সো আমি এখানে লিখতেছি যে সাইড নোটটা আমরা দিয়ে দিচ্ছি আর কি, যে আমরা এখানে 1 নম্বর রোটাকে চেঞ্জ করেছি কীভাবে করে, R1 থেকে R2টাকে বাদ দিয়ে, আর আমরা 2 নম্বর রোকেও চেঞ্জ করেছি কীভাবে করে, R2 থেকে R3টাকে হচ্ছে বাদ দিই। বুঝা গেল? যখন তুমি বাদ দিচ্ছ, এখন তুমি একটু কাটাকাটি করো। হ্যাঁ, সো আমি আরেকটা লাইন হচ্ছে এখানে লিখবো, তারপর হচ্ছে আমরা পরের পেজে চলে যাবো। আসলে তুমি এবার কাটাকাটি করার চেষ্টা করো যে কী কী কাটাকাটি যায়। দেখো, আমি যদি কাটাকাটি করি, তো এই যে বি প্লাস সি মাইনাস যদি মাইনাসটা খুলে ফেলো, তাহলে কিন্তু তোমার এখানে সি এবং সি চলে যাবে, চলে যাবে, এবং হচ্ছে আমাদের বিও চলে যাবে, সরি বি যাবে না, সি চলে যাচ্ছে শুধুমাত্র। আর আমাদের এখানে কি যাচ্ছে, আমাদের এখানে 2b থাকবে, এবং হচ্ছে মাইনাস মানে 2b প্লাস হচ্ছে 2a থাকবে, 2b মাইনাস 2a থাকবে। তো আমরা এখানে লিখি যে কী কী থাকতেছে। সো এখানে আমাদের আলটিমেটলি a প্লাস বি প্লাস আসলে সি, দেন 2b মাইনাস 2a, তাহলে এটা হচ্ছে 2b মাইনাস 2a। আর নিচেরটাতে কত থাকবে, নিচেরটাতে আমাদের a চলে যাচ্ছে, আমি লিখতে পারতেছি 2c মাইনাস 2b, 2c মাইনাস 2b, আর এটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি, তো a প্লাস বি মাইনাস সি, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার, দেন বিসি মাইনাস সিএ, বিসি মাইনাস হচ্ছে সিএ, সিএ মাইনাস হচ্ছে এবি, আর হচ্ছে এবি। এই হচ্ছে অবস্থা। আমরা এবার তারপরে পেজটাতে আসলে চলে যাচ্ছি, এরপর থেকে আমরা তারপরে পেজে যাবো আর কি। তাহলে আমাদের এখানে ছিল কি, এ প্লাস বি প্লাস আসলে সি, 2b মাইনাস 2a। দেখো আমরা চাইলে এই যে এটাকে বি মাইনাস মানে 2টা কমন নিয়ে, মাইনাস 2টাকে কমন নিয়ে এ মাইনাস বি লিখতে পারবো। সো এখানে মাইনাস 2টা কমন নিলে আলটিমেটলি লেখা যায় এ মাইনাস বি। একই রকমভাবে এখানে মাইনাস 2 কমন নিলে লেখা যাবে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস আসলে সি লিখলাম। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তো বুঝতেই পারতেছো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে লেখা যাবে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, আর নিচেরটাতে বি প্লাস সি, বি মাইনাস আসলে সি। তারপরে আমরা দেখো এখান থেকে মাইনাস সি কমন নিলে আবার এ মাইনাস বি লিখতে পারবো। সো মাইনাস সিটা কমন নিলাম, লেখা যাচ্ছে আমাদের এ মাইনাস বি। আবার একই রকমভাবে এখানে মাইনাস এ কমন নিলে লেখা যাবে বি মাইনাস আসলে সি, আর নিচে কি থাকে এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার আর হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার, আর লাস্টলি হচ্ছে আমাদের এ বি, এ বি। তাহলে এই তো এই জিনিসপাতিগুলো আমাদের এখানে আছে। এটা একটু ছোটো করে ফেলি, নাহলে আবার জায়গা ধরবে না। ওরে দেখো, ডান। তারপরে আমরা এবার প্রথম রো থেকে, তুমি দেখতেই পারতেছো আমরা এবার প্রথম রো থেকে চাইলেই এ মাইনাস বি কমন নিতে পারবো। দেখো এই যে এ মাইনাস বি প্রত্যেকটা থেকে আমরা কমন নিতে পারি। আবার সেকেন্ড রো থেকে আমরা চাইলে বি মাইনাস সিটা কমন নিতে পারি। সো কমন নিয়ে ফেলি, কমন নিলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি থাকবে, দেন আমাদের এখানে আছে হচ্ছে এ মাইনাস বি, প্রথম রো থেকে কমন দিলাম। 2 নম্বর রো থেকে আমরা বি মাইনাস সিটাকে কমন দিলাম। কমন নিয়ে আলটিমেটলি দেখো এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2, আর এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এখানে থাকবে হচ্ছে আমাদের এ প্লাস বি, এটা থাকবে হচ্ছে আমাদের বি প্লাস সি, দেন আমাদের হচ্ছে সি, এটা থাকবে হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে আমাদের মাইনাস এ, আর হচ্ছে আমাদের এ বি। বুঝা গেল? আচ্ছা, এইবার এ প্লাস বি প্লাস সি, আর এখানে যদি আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি এমন যদি থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো এবার আমাদের কাজ কি, এবার দেখো আমাদের কাজ হচ্ছে জিরো বানানো, তাই না? তো আমরা জিরো বানাতে পারি কীভাবে? আমি যদি চিন্তা করো এভাবে, যে আমি যদি এই যে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বাদ দিই, তুমি জাস্ট একটা জিরোর কথাই চিন্তা করো, যে আমি যদি 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটাকে যদি আমি বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে -2 + 2 মিলে 0 হয়ে যাবে। সো এই কাজটা এখানে করি, আর কোনো চিন্তা করার দরকার নেই। এবার 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বাদ দিলে এটা হয়ে যাবে 0। এটা কত হয়? এটা হচ্ছে আমাদের a প্লাস বি, এই যে মাইনাস বি মাইনাস আসলে সি, আর এবার এটা যদি বাদ দিয়ে ফেলি তাহলে হবে মাইনাস সি প্লাস হচ্ছে এ, তাই তো? তারপরে -2 থাকুক, এ প্লাস বি মাইনাস সিও থাকুক, এটা হচ্ছে আমাদের বি প্লাস সি থাকুক, এটা সি থাকুক, আর এটা হচ্ছে মাইনাস এ এবং হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের থাকুক, কোনো সমস্যা নেই। নাও আমাদের এখান থেকে বি বি কিন্তু হচ্ছে আমাদের আউট হয়ে যাচ্ছে।
বুঝতে পারলা? তাহলে আমাদের এখান থেকে আমরা সি মাইনাস এ বা এ মাইনাস সিটাকে কমন নিতে পারি। দেখো প্রমাণের মধ্যে কিন্তু এই যে সি মাইনাস এটাও আছে, তাহলে আমি কাজ করে ফেলি সি মাইনাস এটা কমন নিয়ে ফেলবো। কোত্থেকে? যে প্রথম রো থেকে, কারণ এখানেও এ মাইনাস সি আছে, এখানে হচ্ছে এ মাইনাস সি আছে। আমি সি মাইনাস এটা কমন নিই, তাহলে কমন নিয়ে ফেলি। তো যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে? তার আগে এটাকে একটু ছোট করতে হবে, আসলে লেখাটা খুব ভালো তো, এর জন্য অনেক বেশি জায়গা আমি কনজিউম করে ফেলি আর কি। দেখি টোটালটাকে আমরা ছোট করে ফেলি। ওকে, ডান। এই তো আমাদের কাজ কমপ্লিট। দেন তারপর আমরা হচ্ছে সি মাইনাস এটা কমন নিয়ে ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে এ প্লাস বি প্লাস সি। দেন আমাদের এখানে থাকবে এ মাইনাস বি, দেন হচ্ছে আমাদের বি মাইনাস সি। আর আমরা এখান থেকে সি মাইনাস এটাকেও আসলে কমন নিলাম, কমন দিলে থাকবে আসলে 0। সি মাইনাস এ, দ্যাট মিনস এটা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের মাইনাস 1, এটা মাইনাস 2, আর এটা কত? এ প্লাস বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের বি প্লাস সি, সি মাইনাস এ, আর হচ্ছে আমাদের এ বি। হয়ে গেল। এবার মানে একটা 0 আসছে, আমার যদি আরেকটা 0 আসে তাহলে কোনো সমস্যা হবে? সমস্যা তো হওয়ার কথা না। তো আমি আরেকটা 0 এখানে অ্যাড করব। কীভাবে অ্যাড করব? মানে অ্যাড করবো বলতে আসলে কীভাবে বানাবো? সিম্পল বিষয়। এবার আমি যদি দেখো যে এই যে দ্বিতীয় কলাম থেকে 3 নম্বর কলামটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে -1 + 1 মিলে আলটিমেটলি 0 কিন্তু চলে আসবে। সো এই কাজটা আমরা এখানে করতেছি। আলটিমেটলি লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস আসলে সি, আর হচ্ছে এ মাইনাস বি, দেন বি মাইনাস সি, আর হচ্ছে আমাদের সি মাইনাস হচ্ছে এ। 1 নম্বর রো থেকে আচ্ছা এখানে আমরা কি ওই সাইড নোটটা আমরা দিয়েছিলাম? এখানে দেই নাই কিন্তু। 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বাদ দিচ্ছিলাম, তাহলে এই সাইড নোটটা এখানে তুমি লিখে দিবা, অবশ্যই লিখে দিবা যে আমরা এখানে কি করেছি, 1 নম্বর রোটাকে চেঞ্জ করছি। কীভাবে করে? 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটাকে বাদ দিয়ে। অবশ্যই সাইড নোটগুলো দিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা এইটাকে একটু ছোট করে ফেলি যাতে করে আমাদের জিনিসটা জায়গা ধরে আর কি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, ডান। আচ্ছা, এবার 2 নম্বর কলাম থেকে আমরা 3 নম্বর কলামটাকে বাদ দিচ্ছি, তাহলে 0, এটা থাকবে আসলে -2, এটা হচ্ছে এ প্লাস বি, বাদ দিলে এটা হয়ে যাবে 0। আর এটা কত হবে? এটা হবে আমাদের এ প্লাস বি প্লাস সি। আর এটা কত হবে? এটা হচ্ছে আমাদের হবে সি মাইনাস এ বি। আর এটা কত থাকবে? -1 মাইনাস এ, আর হচ্ছে এ বি। ক্লিয়ার? কী করেছি? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে বাদ দিলাম, বাদ দিলে এই যেটা 0 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। আর এটা বাদ দিলে এ প্লাস বি প্লাস সি, আর এখান থেকে বাদ দিলে সি মাইনাস হচ্ছে আলটিমেটলি আমাদের এ বি থাকতেছে। তো এখানে আমরা কী করেছি? 2 নম্বর কলাম থেকে আমরা এখান থেকে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে আসলে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা নতুন একটা কলাম তৈরি করেছি। রাইট? হয়ে গেল না? দেন এবার কাজ কি? এবার কাজ হচ্ছে বিস্তার করা, নাথিং এলস। এবার কাজ হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে বিস্তার করে ফেলা। আমার মনে হয় এখানে জায়গা হবে, সো আমি হচ্ছে আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো একবারে বিস্তার করে ফেলবো আমরা। বিস্তার করলে আলটিমেটলি থাকবে কি? এখানে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে তো অলরেডি আমাদের এই যে এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, আর সি মাইনাস এটা কিন্তু আমাদের থাকতেছে। -1 এর সাথে বিস্তার করলে এখানে -2 এ প্লাস বি প্লাস সি, আর সি মাইনাস হচ্ছে এ বি, তাহলে -2, তারপর হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস আসলে সি, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের সি মাইনাস এ বি। এটা এবার আমার কাজ হচ্ছে জাস্ট গুণ করে ফেলা। তো গুণ করে ফেলবো আমরা এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে বি মাইনাস সি, দেন এটা হচ্ছে আমাদের সি মাইনাস হচ্ছে এ, দেন মাইনাস। আর যদি গুণ করে ফেলো তাহলে হবে এরকম যে -2c প্লাস 2ab, তারপরে মাইনাস এটা কত? a প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। বোঝা গেল? দেন এ প্লাস বি প্লাস আসলে সি, এ মাইনাস হচ্ছে বি, দেন হচ্ছে আমাদের বি মাইনাস হচ্ছে সি, আর হচ্ছে সি মাইনাস হচ্ছে এ। গুণ করে ফেলি আমরা, এটা পাচ্ছি -2c প্লাস 2ab, আর এদেরকে গুণ করলে মাইনাস হচ্ছে a স্কোয়ার, মাইনাস হচ্ছে ab, মাইনাস হচ্ছে ac, জাস্ট গুণ করতেছি, মাইনাস ab মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে bc, আর সামনে একটা অবশ্যই একটা মাইনাস আছে। তাহলে এবার দেখো একটু যে 2ab আর এই যে এটা মিলে কাটাকাটি, বুঝতে পারলাম? তাহলে আমাদের কি পড়ে থাকে?
একটা থাকবে 2c মাইনাস হচ্ছে c স্কোয়ার, আর থাকবে হচ্ছে মাইনাস ac মাইনাস b স্কোয়ার আর হচ্ছে মাইনাস bc। সো এই পার্টগুলো পড়ে থাকে, সো এই পার্টগুলো আমরা এখন কাজ করব। তো এখানে থাকতেছে হচ্ছে a প্লাস b প্লাস c, আর এখানে থাকবে হচ্ছে আমাদের a মাইনাস b, দেন b মাইনাস c, আর হচ্ছে c মাইনাস a। এবার আমরা যদি মাইনাস যে পার্টটা আছে ওই মাইনাস পার্টটা যদি আমি কমন নিয়ে ফেলি, কমন নট গুণ করে ফেলি, তাহলে পাবো হচ্ছে এরকম যে 2c প্লাস হচ্ছে a স্কোয়ার প্লাস এটা আমাদের হবে b স্কোয়ার, 2c প্লাস a স্কোয়ার প্লাস আসলে আমাদের b স্কোয়ার, দেন এই যে এখানে প্লাস ac আছে, প্লাস ac প্লাস হয়ে যাবে আমাদের হচ্ছে bc। তাহলে সবগুলো যতগুলো মাইনাস ছিল মোটামুটি আসলে সবগুলো আমাদের আলটিমেটলি প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারবো যে a প্লাস b প্লাস আসলে c ইন্টু a মাইনাস b, b মাইনাস c, দেন হচ্ছে আমাদের c মাইনাস হচ্ছে a, আর এটা থাকে কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস আসলে আমাদের b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এখানে আমরা যদি c কমন নিই তাহলে আলটিমেটলি লেখা যাবে a প্লাস b প্লাস আসলে আমাদের 2, যেটা আমাদের কখনোই এমন আসা উচিত ছিল না, বাট তারপর হচ্ছে এখানে আমাদের কত আসছে, এখানে আমাদের আসছে হচ্ছে লাস্টের দিকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c ইন্টু a প্লাস b প্লাস আসলে 2। ওকে, আমরা এরপরের থেকে আমরা সলিউশন করার চেষ্টা করি। দেখো এখানে কি আছে, আমরা এই পর্যন্ত করলাম a প্লাস b প্লাস c আর হচ্ছে ab। তো আমরা পরের পেজে যাই, পরের পেজে যে হচ্ছে এই কাজটা করার চেষ্টা করি। এখানে আমাদের আছে হচ্ছে a প্লাস b প্লাস c। ওকে, আমরা লিখি এখানে a প্লাস b প্লাস আসলে c, তারপরে থাকতেছে কত 2b মাইনাস আসলে 2। এক কাজ করে ফেলি আমরা, এখান থেকে চাইলে ওই মাইনাস 2টা কিন্তু কমন নিতে পারবো, তাই না? তো আমি যদি এখান থেকে এই মাইনাস 2টা একবার কমন নেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের a মাইনাস b, দেন সিমিলারলি নিচ থেকেও কিন্তু মাইনাস 2 কমন দিলে এটা হয়ে যাবে আমাদের হচ্ছে b মাইনাস আসলে c, দেন a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস আসলে c, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলো, কোনো সমস্যা নাই। দেন তারপর হচ্ছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, b স্কোয়ার মাইনাস আসলে c স্কোয়ার, দেন তারপরে আমাদের আছে c স্কোয়ার, তো c স্কোয়ার আমরা লিখলাম। দেন আমাদের আছে হচ্ছে এই যে এখান থেকে আমরা চাইলে মাইনাস c কমন নিতে পারবো, তো মাইনাস c কমন নিলে এটা আমাদের হবে a মাইনাস হচ্ছে b, তারপরে আমরা যদি মাইনাস a কমন নেই তাহলে এটা হয়ে যাবে আমাদের b মাইনাস আসলে c, আর লাস্টলি হচ্ছে আমাদের এখানে a b আছে, তাহলে a b পড়ে থাকবে, শেষ। এবার আমরা চাইলে ওখান থেকে ওই যে a মাইনাস b আর b মাইনাস সিটা কমন নিতে পারবো, তাই না? প্রথম রো থেকে হচ্ছে a মাইনাস b কমন, এই যে প্রথম রো থেকে আমাদের a মাইনাস b কমন যাচ্ছে, অ্যান্ড দ্বিতীয় রো থেকে আমাদের আসলে b মাইনাস c পার্টটা কিন্তু কমন যাচ্ছে। কমন চলে গেলে এখানে থাকে হচ্ছে -2, এখানে -2, এটা থাকবে a প্লাস b, বুঝে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যেহেতু ফর্মুলা a প্লাস b মাইনাস b, দেন এখানে আমাদের হচ্ছে শুধুমাত্র b প্লাস c পড়ে থাকবে, এখানে আমাদের মাইনাস c পড়ে থাকবে, এখানে হচ্ছে আমাদের মাইনাস a পড়ে থাকবে, আর এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের a প্লাস b মাইনাস c, একটা c স্কোয়ার আর আরেকটা হচ্ছে আমাদের ab। এবার আমাকে সামা হচ্ছে 0 বানাইতে হবে। 0 বানানোর উপায়টা কি? আমি যদি এক কাজ করে ফেলি, এটাকে ছোট করি আগে, তারপরে আমি বাকি কথাটা বলতেছি। আমার যদি 0 বানাইতে হয় তাহলে দেখো আমি প্রথম রোয়ের সাথে দ্বিতীয় রোটাকে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলে কত হবে, -2 + 2 মিলে 0 হয়ে যাবে না? তো এরকম এই কাজই করে এখানে। তাহলে দেখো a প্লাস b প্লাস আসলে c, এখানে আমাদের আছে হচ্ছে a মাইনাস b, এখানে হচ্ছে b মাইনাস c, 0 হয়ে গেলে এটা 0। তারপরে যদি বিয়োগ করে দিই দেখো b b আউট, তাহলে এটা থাকবে হচ্ছে a মাইনাস c, আর এটাও আমাদের আলটিমেটলি a মাইনাস c থাকবে। তারপরে এটা হচ্ছে -2, এটা b প্লাস c, এটা হচ্ছে আমাদের মাইনাস a, এটা a প্লাস b মাইনাস c, এটা c স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ab। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করলাম, এখানে কিন্তু আমাদের 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটাকে বাদ দিয়ে ফেলছি, বুঝতে পারছি? তাহলে 1 নম্বর রো থেকে আমরা 2 নম্বর রো কি করলাম, বাদ দিয়ে ফেললাম। আশা করা যাচ্ছে তুমি আসলে এই পার্টটা বুঝতে পারছো। এবার আমাদের কি কাজ, এবার দেখো তো আমরা এই যে প্রথম রো থেকে চাইলে c মাইনাস এটাকে কিন্তু কমন নিতে পারি, তো আমরা ওইটাই করবো, আমরা c মাইনাস এটাকে কমন নিয়ে ফেলবো। তাহলে কমন নিলে আমাদের প্রমাণের দিকে আমরা আরও এক ধাপ আগাই গেলাম। তাহলে a প্লাস b প্লাস c থাকলো, এখানে b মাইনাস c থাকলো, a মাইনাস b থাকলো, দেন আমাদের এখানে c মাইনাস এও চলে আসলো। যখন চলে আসবে এটা 0 হবে, এটা -1, এটা -1, এটা -2, এটা হচ্ছে আমাদের b প্লাস c, এটা হচ্ছে মাইনাস a, এটা হচ্ছে আমাদের a প্লাস b মাইনাস c,
এটা হচ্ছে সি স্কোয়ার। ওকে, জায়গা ধরতেছে না, একটু বড় করে লিখতে হবে। তো এই যে সি মাইনাস এ, তো এখানে লিখতে পারবো 0 -1 -1 -2 বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, দেন হচ্ছে আমাদের সি স্কোয়ার আর হচ্ছে আমাদের এবি। নাও এদের দুইটাকে তুমি যদি বিয়োগ করে দাও, -1 থেকে +1 যদি বিয়োগ করে দাও, তাহলে আলটিমেটলি 0 চলে আসবে না? 0 আসবে। দ্যাট মিনস এ প্লাস বি প্লাস আসলে সি। আরেকটা 0 বানালে তো আমার জন্যই ভালো, তাই না? আরেকটা তুমি যদি 0 বানাইতে পারো, তাহলে জাস্ট একবার বিস্তার করলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে না? সো ওইটাই আমাদের কাজ। তো এ প্লাস বি প্লাস সি থাকবে এখানে, এখানে আমাদের বি মাইনাস সি থাকলো, এখানে আমাদের হচ্ছে এ মাইনাস বি থেকে লেখা শুরু করি, তাহলে সুন্দর হয়। এ মাইনাস বি থাকলো, দেন তারপর হচ্ছে আমাদের বি মাইনাস সি থাকলো, দেন লাস্টলি হচ্ছে আমাদের সি মাইনাস এও থাকলো। বাদ দিয়ে দিব। সো বাদ দিয়ে দিলে আলটিমেটলি এটা হচ্ছে 0, এটা 0, এটা -2, এটা আমাদের আগের মতোই এ প্লাস বি মাইনাস সি থাকবে। কি বাদ দিচ্ছি? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাদ দিলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, আর নিচেরটা থাকবে শুধুমাত্র সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি, এটা -1 মাইনাস এ আর হচ্ছে আমাদের এ বি। আমরা কি করলাম? আমরা এখানে 2 নম্বর কলামটাকে চেঞ্জ করেছি। কীভাবে করে? 2 নম্বর কলাম থেকে আমরা 3 নম্বর কলামটাকে বাদ দিয়ে দিছি। সিম্পল। তাহলে 2টা 0 চলে আসছে। এবার বিস্তার করে ফেলবা, জাস্ট হচ্ছে এটা রেসপেক্টে। বুঝছো? তো বিস্তার করে ফেলে আলটিমেটলি দেখো কত থাকে, এ প্লাস বি প্লাস সি, আমাদের এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি, দেন বি মাইনাস সি আর হচ্ছে আমাদের সি মাইনাস হচ্ছে এ। তো বিস্তার করলাম, তাহলে মাইনাসটা সামনে থাকলো যে -1 এর রেসপেক্টে যুক্ত করতেছি, তাহলে এখানে থাকবে -2 আর এখানে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকতেছে হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ বি। এই হচ্ছে আমাদের অবস্থা। সো এই জিনিসপাতিগুলো আমাদের এখানে আছে। ওকে, দেন তারপরে জাস্ট এবার আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে। আমাদের আরেকটা পেজ লাগবে। সো আমরা পরের পেজে আমরা চলে যাচ্ছি। এখানে আমাদের থাকতেছে এ প্লাস বি প্লাস সি, এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মাইনাসটা থাকলো, আড়াআড়ি গুণ করে ফেলি। আড়াআড়ি গুণ করলে আলটিমেটলি দেখো যে -2, এখানে -2 সি স্কোয়ার আসবে। সো -2 সি স্কোয়ার প্লাস 2 এ বি। সো এরকম -2 সি স্কোয়ার প্লাস 2 এ বি, এরকম। আর দেখো তো, তুমি যখন নিচ থেকে উপরে গুণ করবে তখন তো বিয়োগ করা লাগে অটোমেটিক। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এখানে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর এটা লেখা যায় এ মাইনাস বি। দ্যাট মিনস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু পড়ে আছে অলরেডি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এরকম না, এ প্লাস বি হোল স্কোয়ার, ওই যে মাইনাসের জন্য একটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লেখা যাবে আসলে সি স্কোয়ার। বুঝে গেল? এই যে আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে আমাদের আলটিমেটলি থাকতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস হচ্ছে এ। এখন দেখো এই যে -2 সি স্কোয়ার আর হচ্ছে প্লাস সি স্কোয়ার মিলে কত হবে? মাইনাস সি স্কোয়ার হবে না? তো মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে শুধুমাত্র মাইনাসটা গুণ করে দিই ভিতরে। হ্যাঁ, মাইনাসটা একবার গুণ করে দিই। গুণ করে দিলে আলটিমেটলি এখানে থাকছে সি স্কোয়ার -2 এ বি প্লাস এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। বুঝতে পারলা? তাহলে 2 এ বি কিন্তু আউট। তাহলে আলটিমেটলি আমাদের যেটা থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দেন এ মাইনাস বি, বি মাইনাস সি আর হচ্ছে আমাদের আলটিমেটলি সি মাইনাস এ। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। তো বিশাল একটা প্রবলেম, আমাদের বেশ পরিশ্রম করা লাগছে। একদম 3 পেজ ধরে তুমি হচ্ছে অঙ্কগুলো করলা, করার পরে ফাইনালি হচ্ছে আমাদের অঙ্কটা মিলছে। তোমাকে জাস্ট কী করতে হবে জানো? জাস্ট স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, যে তোমাকে কী প্রমাণ করতে বলছে ওই অনুযায়ী আগাইলে আমাদের এটা মিলে যাবে আর কি। দেন আসলে আমাদের নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করি। এই প্রবলেমটা একটু করার চেষ্টা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এরপর হচ্ছে আমাদের স্কোয়ার। তো তোমাদের এটা কি চেনা ফর্মুলা লাগে না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু, আমি লিখে দিই এরকম না, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তাই তো? তাহলে আমি এইটার উপরে স্কোয়ার প্রমাণ করা যে কথা, এই টোটালটার উপরে স্কোয়ার প্রমাণ করা একই কথা না? মানে এটার বদলে তোমার যদি এটা দেওয়া থাকতো, এটার উপরে একটা স্কোয়ার দেওয়া থাকতো, আর এই যে টোটালটার উপরে একটা স্কোয়ার দেওয়া থাকতো, একই তো? তাহলে আমি এটা আসলে প্রমাণ করার চেষ্টা করব। তো এটা প্রমাণ করার জন্য আমার কি কি লাগবে? দেখো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। সো আমি সামহাও এখান থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আসলে বাড়ানোর ট্রাই করব। ঠিক আছে? দেন আমাদের দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সহ এই যে পুরো টার্মটা আছে, তো এটা বাড়ানোর চেষ্টা করবো আর কি। তো ওর জন্য আমাকে কি করতে হতে পারে?
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমাকে বানাইতে হবে। তো বানানোর জন্য আমরা কী করতে পারি, দেখো ফার্স্ট অফ অল আমি সবগুলো কলামকে যদি যোগ করে দিই, দেখো সবগুলো কলামকে যোগ করে দিই, তার কমন একটা প্যাটার্ন খেয়াল করো। এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, আর এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি। সবগুলোকে যোগ করলে কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি চলে আসে না? তাহলে আমাদের দেখো এই যে প্রমাণের একটা পার্ট কিন্তু চলে আসছে। সো এই কাজে আমি এখানে করব, সবগুলো কলামকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে আলটিমেটলি আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে এ বি মাইনাস বিসি মাইনাস হচ্ছে সি। সিমিলারলি নিচেও তুমি যদি যোগ করো তাহলে একই জিনিসই পাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে সি স্কোয়ার লিখতে ভুলে গেছে, প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আর হচ্ছে মাইনাস সি এ। এখানেও সেম, প্লাস সি স্কোয়ার নিলে মাইনাস এ বি মাইনাস বিসি দেন হচ্ছে মাইনাস সি। ঠিক আছে, দেন তারপরে নিচেও আমাদের সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি দেন হচ্ছে আমাদের মাইনাস সি। আমাদের একটা কাজ শেষ। এই যে এখানে কিন্তু আমি এখানে 1 1 বানাতে পারবো, তাই না? প্রথম কলাম থেকে সবগুলো ভুক্তি যদি কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের 1 1 চলে আসবে। এখানে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, এটা থাকতেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, আর এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে আমাদের এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি আছে, লিখে ফেলো, যা আছে তাই লিখবো আর কি। এখানে বি স্কোয়ার মাইনাস সি আছে, লিখে ফেলো, আর এ স্কোয়ার মাইনাস বিসি আছে, লিখে ফেলো। সিম্পল। কী করলাম, করছে কি যে তিনটা কলামকে যোগ করছি না এখানে, তাহলে আমি এরকম লিখবো। প্রথম কলামটাকে আমরা চেঞ্জ করছি, তাই না? কীভাবে করে, তিনটা কলামকে যোগ করে C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3। নির্ণয়কের অঙ্কগুলো তো মানে কী বলবো, যে আমার লিখতেও যেমন বিরক্ত লাগে, তোমাদের আসলে বিরক্ত লাগবে। এত বড় একটা অঙ্ক দেখবো যে মাঝখানে হঠাৎ করে একটা প্লাস মাইনাস বা স্কোয়ার দিতে ভুলে গেছো, আর অঙ্ক মিলতেছে না, পুরোটাকে এটা আবার করা লাগবে, কারণ ভুলই খুঁজে পাবো না তুমি। ঠিক আছে, একটু সাবধানে করা লাগবে। তো এবার এই যে প্রথম কলাম থেকে তুমি হচ্ছে এই যে এই পার্টটা কমন নিয়ে ফেলো। কমন নিলে আমাদের থাকতেছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেন মাইনাস এ বি মাইনাস বিসি দেন হচ্ছে মাইনাস সি। কমন দিলাম, এখানে 1 1 1 1 1 চলে আসলে তোমার জন্য সুবিধা। দেন তারপরে বি স্কোয়ার মাইনাস সি এ, দেন এখানে আসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, আর এখানে আসে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি, এখানে আসে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি, দেন আমাদের বি স্কোয়ার মাইনাস সি এ, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি। বুঝে গেল? এবার আমরা কি করবো জানো, এই পার্টটা যা আছে তাই থাকুক, এবার এই যে শুধুমাত্র এই নির্ণায়কটা দিয়ে আমরা হচ্ছে আবার আগানো শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। দেন আমাদের কি আছে, শুরু করলাম এখানে হচ্ছে যে সেকেন্ড পার্টটা নিয়ে আর কি, 1 1 1 থাকুক, শুধুমাত্র যে এই পার্টটা নিয়ে আমরা চিন্তা করতেছি। দেন আমাদের এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ, তারপরে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি, দেন তারপর হচ্ছে সি স্কোয়ার মাইনাস এবি, সি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি। আর এখানে কি আছে, সি স্কোয়ার মাইনাস এবি থেকে শুরু হয়েছে, তাহলে সি স্কোয়ার মাইনাস এবি, দেন তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, অ্যান্ড লাস্টলি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি। এটা করা কিন্তু একবারে সহজ। 1 1 যেহেতু আছে, জাস্ট কি করবা, যে তোমার যে কোনো দুইটাকে আসলে জিরো বানানোর চেষ্টা করবা। তাহলে 1 নম্বর রো থেকে 2 নম্বর রোকে বাদ দিয়ে দিই, আবার 2 নম্বর থেকে 3 নম্বরটাকে বাদ দিয়ে দিই। বাদ দিলে আলটিমেটলি এটা জিরো হয়ে যাচ্ছে। এটা পাওয়া বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি, এরপরেরটা সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি। সিমিলারলি এটা আমাদের জিরো, এখানে পাচ্ছ তুমি এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি, আর এরপরেরটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, আর এটা হচ্ছে 1 সি স্কোয়ার মাইনাস এ বি, দেন হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি। কি করলাম, প্রথম রো চেঞ্জ করেছি, তাহলে প্রথম রো থেকে 2 নম্বর রো বাদ দিছি, তাই না? এটা লিখতে হবে কিন্তু। আবার 2 নম্বর রোকে চেঞ্জ করেছি কিভাবে করে, 2 নম্বর রো থেকে 3 নম্বর রোটাকে বাদ দিয়ে। এবার আমাকে একটু ক্যালকুলেশন করা লাগবে। দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, দ্যাট মিনস আমি এখান থেকে যে এ প্লাস বি মাইনাস বি ফর্মুলাটা ফেলাইতে পারবো। পাশাপাশি আমি চাইলে এই দুটো থেকে মাইনাস সিটা কমন নিতে পারি, মাইনাস সি কমন দিলে আলটিমেটলি এ মাইনাস বি থাকবে কিন্তু। সো এই কাজটা আমরা এখানে করি। তার আগে বিস্তার করে ফেলো, এটাকে ভাঙে ফেলো যত ছোট করা যায়। ঠিক আছে, অঙ্ক যত ছোট করে করে তুমি আগাবা, তাহলে তোমার দেখবে যে খাতার মধ্যে আটতেছে না, এমন একটা অবস্থা হবে। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যাবে, এটাকে আমি লিখতে পারবো এরকম, দেখো যে বি মাইনাস এ দেন হচ্ছে বি প্লাস এ। বিস্তার করা কিন্তু কমপ্লিট আমাদের। দেন আমাদের মাইনাস সি কমন দিলে আলটিমেটলি লেখা যাবে বি মাইনাস এ মাইনাস বি, মাইনাস সি যদি কমন নেই, মাইনাস সি যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে মাইনাস না তুমি প্লাস সি কমন নাও, প্লাস সি কমন দিলে তাহলে বি মাইনাস এ থাকবে।
তো আমি এখান থেকে প্লাস সি কমন দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে বি মাইনাস এ কমন থাকলো। সিমিলারলি নিচে দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, দ্যাট মিনস এ প্লাস সি আর হচ্ছে এ মাইনাস সি, ঠিক আছে এরকম। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এ মাইনাস সি আর হচ্ছে এ প্লাস সি, আর আমরা যদি এখান থেকে প্লাস বিটা কমন নিই তাহলে কিন্তু আবার আমাদের এ মাইনাস সি থাকবে, তো প্লাস বি কমন দিলে আমাদের এ মাইনাস সি থাকলো। তো একই কাজ এখানে থাকতেছে হচ্ছে সি মাইনাস বি সি প্লাস বি, আর আমরা যদি এখান থেকে প্লাস এ কমন নেই তাহলে লেখা যাবে সি মাইনাস হচ্ছে বি। সিমিলারলি এখানে বি মাইনাস এ বি প্লাস এ প্লাস এদের থেকে সি কমন দিলে লেখা যাবে বি মাইনাস এ। ক্লিয়ার? তারপরে কাজটা কি, বি মাইনাস এ কমন যায়, দেখছো বি মাইনাস এখান থেকে কমন যাচ্ছে, তাহলে তুমি কমন নাও। তো আমরা একটা পেজ নিয়ে ফেললাম। আমরা যদি এখান থেকে বি মাইনাস সি কমন নেই, কমন নিলে আলটিমেটলি কি থাকবে দেখো, এই যে এ প্লাস বি প্লাস সি থাকে, তাহলে এখান থেকে আমাদের এ প্লাস বি প্লাস সি থাকে। বেশ পরিশ্রম করা লাগতেছে না? 4 নম্বরের জন্য কোয়েশ্চেন আসবে, নির্ণায়কের প্রমাণগুলো এই জন্য আসলে মানে কি বলবো যে পচা, বুঝছো, যে অনেকক্ষণ ঘাটাঘাটি করা লাগে, একই কাজ হলে বারবার রিপিট করা লাগে। তো এবার নিচ থেকে কি কমন যায়, এ মাইনাস সি কমন যায়, তো আমি এ মাইনাস সি কমন নেব। কমন নিলে আলটিমেটলি দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি থাকতেছে, তো এ প্লাস বি প্লাস সি থাকবে, হয়ে গেল। দেন তারপরে এখানে সি মাইনাস বি আছে, কমন নিয়ে ফেলো, সি মাইনাস বি কমন নিলে আলটিমেটলি আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস হচ্ছে সি। দেন তারপরে আমি যদি বি মাইনাস এ কমন নেই, থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আশা করা যাচ্ছে একদম ক্লিয়ার, ঠিক আছে? আর দুই পাশে নির্ণায়কের চিহ্নটা কিন্তু দিতেই হবে, কারণ আমি এখন কিন্তু তিনটাকে কমপ্লিট করি নাই। এবার দেখো প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন, দ্বিতীয় কলাম থেকে আবার এ প্লাস বি প্লাস সি কমন, তাহলে আলটিমেটলি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কমন নিতে পারি। তাহলে থাকবে হচ্ছে বি মাইনাস সি, এ মাইনাস সি, সি মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এটা। এবার আড়াই গুণ করে ফেলো, ফাইনালি আমাদের আসলে অঙ্কটা মিলার পথে আছে, বুঝছো? আড়াই গুণ করে ফেললে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস সি মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস সি মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ফাইনালি আমরা অঙ্কটা কমপ্লিটের পথে চলে যাচ্ছি আর কি, বুঝছো? বেশ পরিশ্রম করা লাগে কিন্তু এই অঙ্কগুলোতে। সবচেয়ে বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে আমি করাই ফেলতেছি। এর বাইরে দুই একটা যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি নিজের মতো করে করলেই হবে আর কি, বুঝছো? তাহলে এখানে থাকতেছে এ বি মাইনাস হচ্ছে এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, দেন মাইনাস মাইনাস আমাদের হচ্ছে এসি মাইনাস এসি প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি আর হচ্ছে মাইনাস বিসি। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, একটাও কি আমাদের হচ্ছে এ স্কোয়ার আসে নাই? তাহলে দেখি আমাদের কি আসলে এখানে আলটিমেটলি। এখানে আছে বি স্কোয়ার আসছে, সি স্কোয়ার আসছে, এই স্কোয়ার কোথায় গেল, এই স্কোয়ার কোথায় গেল? সো আমরা উপর থেকে বি মাইনাস এ ছিল, সো সরি, দেখো এই যে এই প্রমাণটাতে, এই প্রমাণটার এই যে এখানটাতে দেখো বি মাইনাস এ ছিল, এই যে এখানে বি মাইনাস এ ছিল না, তাহলে এখানে তো আমাদের বি মাইনাস এই আছে, তাই না? বি মাইনাস এই তো আলটিমেটলি আছে। দেন দেখো এখানে হচ্ছে এ মাইনাস সি ছিল, এ মাইনাস সি আছে, আর হচ্ছে এখানে হচ্ছে বি কোথায় গেল, এখানে হচ্ছে আমাদের সি মাইনাস বিটা আছে, সি মাইনাস বি আছে, আর এটা পরে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ আছে। তাহলে এইখানটাতে এই যে এখানটাতে হচ্ছে আমাদের বি মাইনাস হচ্ছে এ আসবে। তাহলে যদি বি মাইনাস এ আসে তাহলে কিন্তু আমাদের এই পুরো জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখো এই পুরো জিনিসটা আমাদের আলটিমেটলি এরকম হবে, এই যে বি মাইনাস এ আর হচ্ছে এ মাইনাস বি, তাহলে এই যে বি মাইনাস এ ইন্টু এ মাইনাস আসলে বি, দেন মাইনাস সি মাইনাস বি ইন্টু এ মাইনাস আসলে সি, সো এরকম আসে। সো দেখো এটাকে আলটিমেটলি আমরা এরকম লিখতে পারি যে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দেন মাইনাস যদি করি তাহলে এটা আলটিমেটলি কত থাকে বলো তো? এটা আলটিমেটলি হবে আমাদের সি এ, মাইনাসটা বাইরে থাকুক, তুমি গুণ করো, সি এ মাইনাস আসলে সি স্কোয়ার মাইনাস আসলে এ বি প্লাস আসলে বিসি, সো এরকম। তো আলটিমেটলি লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের হোল স্কোয়ার, আর মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেন আমাদের এখানে থাকতেছে একটা মাইনাস সি এ, দেন হচ্ছে প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ বি, আর হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে বিসি। তাহলে আমাদের এরকম আসতেছে, ঠিক আছে। সো আমরা এখানে কি লিখতে পারবো তাহলে আলটিমেটলি এ প্লাস হচ্ছে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, আমরা এবার জাস্ট হচ্ছে নেক্সট পেজে চলে যাই, এখানে আমাদের জায়গা নেই যেহেতু আমরা নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। নেক্সট পেজে চলে গেলে দেখো আমরা কি করবো, ডাইরেক্টলি আমরা যে বি মাইনাস এটাকে কমন নেবো, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকবে আর কি। আবার একই রকমভাবে এখান থেকে সি মাইনাস বিটাকে কমন নেব। তো আমরা যদি ওখান থেকে প্রথমটা থেকে বি মাইনাস এটাকে কমন নেই, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি। দেন আমরা নিচে যদি আমরা এ মাইনাস সিটাকে কমন নেই, তাহলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস হচ্ছে আমাদের সি। দেন তারপর দেখো এখানে আমাদের হচ্ছে সি মাইনাস বি আছে, তাহলে সি মাইনাস বিটাকে যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। অ্যান্ড লাস্টলি নিচেও কিন্তু আমাদের এখানে বি মাইনাস এ ছিল, দেখো বি মাইনাস এ ছিল, এবং আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সিটাকে কিন্তু কমন নিতে পারবো। দেন প্রথম কলাম থেকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন, সেকেন্ড কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিলে তাহলে এটা আমাদের স্কোয়ার হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে বি মাইনাস এ, এটা হচ্ছে এ মাইনাস সি, সি মাইনাস বি, আর হচ্ছে বি মাইনাস এ, এরকম। এবার তুমি গুণ করে ফেলো, আর গুণ করলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের হোল স্কোয়ার, আর এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের বি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এটা কত, এটা হচ্ছে এ মাইনাস সি ইন্টু সি মাইনাস হচ্ছে বি। একটা আগে পরে করলেও কিন্তু তোমার আসলে পুরো অঙ্কটা ভুল যাবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 2 বি এ বা এ বি একই কথা, প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেন এখানে মাইনাসটা থাকুক, তুমি আগে গুণ করো, এসি মাইনাস হচ্ছে এ বি, এসি মাইনাস এ বি, দেন হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে থাকতেছে কত আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের হোল স্কোয়ার, দেন বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেখো এই যে মাইনাস 2ab এখানে হচ্ছে প্লাস এবি আছে, তাহলে কত হবে, মাইনাস এবি হয়ে যাবে। সো মাইনাস এবি হয়ে গেল। আচ্ছা, তার আগে আমরা সি স্কোয়ার লিখে ফেলি, যেখানে মাইনাস সি স্কোয়ার ছিল, সো এটাকে যদি আমি এখানে লিখি তাহলে সি স্কোয়ার হয়ে যাবে। দেন আমাদের দেখো মাইনাস এবি থাকে, দেন হচ্ছে আমাদের মাইনাস বিসি থাকে, আর হচ্ছে মাইনাস এসি থাকে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে নির্ণায়কের যে পার্টটুকু আছে এটাকে গুণ করার ফলে আমাদের কি আসছে, আমাদের আসছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, আর হচ্ছে মাইনাস সি এ। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা কী দাঁড়াবে, আমি শুরুতে যেটা বের করছিলাম, শুরুতে দেখো যে এক নাম্বার পেজে হচ্ছে আমাদের এইটা ছিল, এইটা ইন্টু এইটা ছিল। তাহলে অতএব আমাদের অ্যান্সার কী লিখতে পারবো, ডাইরেক্টলি আমরা লিখতে পারবো যে অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, যে অতএব আমরা লিখতে পারি, বা এটাকে কাটো, অতএব আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা তো আমাদের ছিলই। আর একটু আগে আমি অ্যান্সার বের করলাম কোনটার, এই নির্ণায়কটার অ্যান্সার বের করলাম কত, এটা ছিল হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হচ্ছে হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই পার্ট দুটাকে গুণ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি এরকম না, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এর পরের একটা স্কোয়ার দিয়ে দাও, হোল স্কোয়ার যেহেতু আছে। অ্যান্ড এই যে ভিতরে যে পার্টটুকু, এইটার ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc না, এর উপরে আমাদের একটা স্কোয়ার আছে, বুঝা গেল। তাহলে ফাইনালি কিন্তু আমাদের প্রমাণটা আসছে। এই প্রমাণগুলো অনেক বড়, বুঝছো, এখন পর্যন্ত কোথাও বোর্ডে আসে নাই, বাট কেতাবুদ্দিন স্যারের বইতে আছে বলে জাস্ট হচ্ছে আমি এটা তোমাকে দিয়ে দিলাম আর কি। ওকে, এরপরে মানে বড় বড় দুইটা জায়েন্ট প্রবলেম করার পরে তোমার কাছে এইটা একদম ছোট বাচ্চাদের মতো লাগবে, এটা তোমাদের জন্য HW থাকবে, সিমিলার টাইপের একটা অঙ্ক। আমি তোমাকে একটা হিন্টস দিয়ে দেবো অঙ্কটা কেমন করে করতে হবে, তোমার জন্য ইজি লাগবে। দেখো এখানে আমাদের প্রমাণ করা লাগবে কি, 2b প্লাস সি, সি প্লাস আর হচ্ছে এ প্লাস বি না। তাহলে তোমার টার্গেট থাকবে যে এ প্লাস বি আমি কেমনে বানাতে পারি। সিম্পল একটা বিষয়, এখানে যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, তো প্রথম কলামের সাথে 2 নম্বর কলাম তুমি যদি যোগ করে দাও তাহলে কি পাবা, সি সি ক্যান্সেল, এ প্লাস বি পেয়ে যাবা। আবার মাইনাস সি এর সাথে যখন এ প্লাস বি প্লাস সি যোগ হবে তখন এ প্লাস বি পেয়ে যাবা কিন্তু। আর যদি তুমি যোগ করতেছো তাহলে এর নিচে কত থাকবে, মাইনাস বি মাইনাস এ,
তাই না? মাইনাসটা কমন দিলে আবার আলটিমেটলি এ প্লাস বি চলে আসবে। সো প্রথম কলাম থেকে তুমি এ প্লাস বি কমন নিয়ে ফেলতে পারবা। সিমিলারলি 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম তুমি যখন যোগ করবা তখন তুমি বি প্লাস সি কমন নিতে পারবা। কমন নিলেই এক জায়গা থেকে এ প্লাস বি কমন যাবে, এক জায়গা থেকে বি প্লাস সি কমন যাবে, তারপরে 1 1 চলে আসলে জাস্ট বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, খুবই সহজ কোয়েশ্চেন, তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রবলেমটা আছে দেখো, এটা তোমাদের আসলে যশোর বোর্ড 2021 সালে আসছে। এই প্রবলেমটা তোমাদের জন্য আসলে এইচডব্লিউ থাকবে। আমি তোমাকে 2টা অঙ্ক করাই দিছি, একটা অঙ্ক তোমাকে হিন্টস দিয়ে দিছি কীভাবে করে করবা, আর বাকি 2টা অঙ্ক তোমাদের জন্য আসলে এইচডব্লিউ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তোমাকে কী করতে হবে, জাস্ট স্টেপ বাই স্টেপ আগাবা, বুঝছো? দেখো এক্স মাইনাস ওয়াই তুমি কেমনে বানাবা, জাস্ট প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটাকে বাদ দিবা, আবার 2 নম্বর থেকে তুমি 3 নম্বরটাকে বাদ দিলে ওয়াই মাইনাস জেড পাবা। এরপর এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেডটা কমন নিবা, কমন নিয়ে তারপর শান্তভাবে জাস্ট হচ্ছে ওই যে 1 1 চলে আসবে, তো এরপর জাস্ট হচ্ছে বিয়োগ করলে তোমার মোটামুটি অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তোমাকে একটু বড় মানে পরিশ্রম করতে হতে পারে, বাট অঙ্কটা কিন্তু ইজি, টাইম নিয়ে করলে মোটামুটি এটা তোমার করে ফেলতে পারবা। দেন এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার সমাধান করো। ঠিক আছে, বারবার কোয়েশ্চেন আসবে, এখান থেকে 4 নম্বর কোয়েশ্চেন একটা আসবে, বলতে পারে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, অথবা বলবে যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। যেটাই বলুক না কেন, ম্যাট্রিক্সের সাহায্যে বা ইনভার্স ম্যাট্রিক্সের সমাধান করতে বললে এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ। আর 2 নম্বরটা হচ্ছে যদি বলে যে নির্ণায়কের সাথে সমাধান করো, অথবা যদি বলে যে ক্রেমারের রুলসের সাথে সমাধান করো, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। তো তোমরা ম্যাট্রিক্সের সাথে সমাধান করাটা, এটা মনে হয় তোমাদের হচ্ছে 6 নম্বর বা 5 নম্বর লেকচার আমি কিন্তু অলরেডি তোমাদেরকে শিখাইছি, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখাইছি না। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে জানলে ম্যাট্রিক্সের সাথে সমাধানটা ইজিলি করা যায়। আর ক্রেমারের রুলসটা আমি যখন নির্ণায়ক শুরু করছিলাম তখন কিন্তু বলছিলাম যে আমরা কীভাবে করে মানে অ্যাকচুয়ালি নির্ণায়কের যেই কী বলা হয় অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা আমাদের এই এইচএসসি লেভেলে, সেটা কি বা এইচএসসি লেভেলে বলো বা হায়ার লেভেলেও বলো না কেন, নির্ণায়কের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটাই হচ্ছে যে লিনিয়ার যে সকল ইকুয়েশনগুলো আছে সেগুলোকে সলিউশন করা। হ্যাঁ, আমরা নর্মালি তো প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে জাস্ট হচ্ছে 2টা চলকের সলিউশন করতে পারতাম, বাট যদি আমাদের ক্রেমারের রুলসটা জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো চলকের সলিউশন করা যেত। এগুলোর ডিটেল কিন্তু আমি হচ্ছে তোমার নির্ণায়কের শুরু ক্লাসে বলে দিছি। সো আজকেও একটু আলোচনা করবো যে ক্রেমারের রুলসটা কীভাবে করে আসছে, দেন তারপরে এটার প্রসিডিউরটা জেনে অঙ্কগুলো করলে আমাদের কভার হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথম যে প্রবলেমটা আমাকে এখানে কি বলছে যে ম্যাট্রিক্সের সাহায্যে এটা সমাধান করো। সমাধান করা মানে কি, এক্স ওয়াই জেড এর ভ্যালুটাকে নির্ণয় করা। তো তুমি একটু চিন্তা করো যে এইভাবে করে যে আমার এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের এক্স ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে জিনিসটা কীরকম হলো দেখো তো, এরকম না যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। তো আমি যদি এখন এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করতে চাই, তো কেমনে বের করবা? অ্যাকচুয়ালি এক্সের অ্যাকচুয়াল মানে ভ্যালুটা বের করার উপায়টা হচ্ছে আমার দুই পাশে আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা দিতে হবে। দ্যাট মিনস এর আগে তুমি একটা ইনভার্স ম্যাট্রিক্স অ্যাড করো, যেহেতু তুমি এটার আগে ইনভার্স ম্যাট্রিক্স অ্যাড করছিলা, তো কাজেই তুমি কিন্তু বি এর পরে আর ইনভার্স ম্যাট্রিক্স অ্যাড করবা না, দুটোই আগে আগে অ্যাড করতে হবে। হ্যাঁ, তার মানে এরকম হবে জিনিসটা, এখানে হচ্ছে এ ইনভার্স ইন্টু বি। কখনোই কিন্তু এটা লিখবা না, কোনটা এরকম লিখবা না যে বি ইন্টু এ ইনভার্স, কখনোই লিখবা না, কখনোই না। ঠিক আছে, এটা কিন্তু ভুল হবে। আচ্ছা, তো আমরা জানি যে এ ইনভার্স ইন্টু এ মানে কি, আই লেখা যায়, তো আই লিখতে পারবো এটাকে, তাহলে আই এক্স ইকুয়াল টু লেখা যাবে এ ইনভার্স হচ্ছে বি, এ ইনভার্স এটা হচ্ছে আমাদের বি। তো যে কোনো একটা ম্যাট্রিক্সের সাহায্যে তার অভিযোগ ম্যাট্রিক্সটা গুণ করলে সেটা ওই ম্যাট্রিক্সে থাকে, তার মানে আমি লিখতে পারবো এরকম, দেখো এক্স ইকুয়াল টু লেখা যায় এ ইনভার্স আসলে বি। তাহলে সিম্পল বিষয়টা একটু চিন্তা করো, তুমি যদি এক্স ওয়াই এবং জেডের মানটা বের করতে চাও, তাহলে তোমার আসলে যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা লাগবে, দেন তারপরে বি এর সাথে গুণ করা লাগবে, গুণ করলে ওখান থেকে তুমি রেজাল্ট হিসাবে এক্স ওয়াই জেডটা পাবা। এখন তোমাদের এগুলোর ইনভার্স ম্যাট্রিক্সটা কেমনে বের করতে হয় 3/3 ক্রমের, ওটার কিন্তু একটা শর্টকাট আমি একটা রুলস তোমাদেরকে শিখাইছিলাম, মনে আছে? এই যেরকম একটা বক্স আঁকতে বলছিলাম যে একটা বক্স আঁকবা, আঁকার পরে দেন তোমার কাজ হচ্ছে, আমরা তো জানি যে ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে কেমনে বের করে। ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম না, যে একটা ইনভার্স ম্যাট্রিক্স আসলে বের করার রুলসটা কী ছিল, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই তার নির্ণায়ক দ্বারা ভাগ। তো এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট তোমাদেরকে আমি শিখাইছিলাম। কীরকম, তুমি কি করবা যে টোটাল এই যে নির্ণায়কটা লিখবা, যা আছে তাই লিখবা, যে 1 2 আর হচ্ছে -1 লিখছো, তারপরে 3 -1 3 লিখলা, তারপরে 2 3 1 লিখলাম। এরপর কি বলছিলাম যে প্রথম দুইটা কলামকে তুমি রিপিট করো, এই যে প্রথম দুইটা কলামকে রিপিট করো, 1 3 2 রিপিট করলা, 2 -1 3 রিপিট করলা। এরপরে কাজ ছিল যে প্রথম দুইটা রোকে আবার রিপিট করবা, নিচে লিখবা প্রথম দুইটা রো মানে সবগুলো আর কি, এই যে 1 2 -1 1 2, তারপরে 3 -1 3 3 -1। এরপরে কাজটা কি ছিল মনে আছে, এই যে প্রথম কলাম আর প্রথম রোটাকে বাদ দিয়ে দাও, বাদ দিলে এই বাকি যেগুলো আছে সবগুলো দিয়ে তুমি আসলে একটা সহগ গুণক ম্যাট্রিক্স পাবা। আর সহগ গুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কি পাওয়া যায়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায়। ডিটেল কিন্তু আমাদের যে 5 নম্বর লেকচারে আছে, বা 5 নম্বর বা 6 নম্বর লেকচারটাতে আছে, তোমরা জাস্ট হচ্ছে দেখে আসতে পারো আর কি চাইলে। সো আমরা এবার জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আগে বের করবো এখান থেকে, বুঝছো? তো আমি এক কাজ করি, এটাকে আমি একটা রিপিট করি, এটাকে হচ্ছে আমি একটা কপি করে ফেলি, কপি করে
কপি করা ডান, এটা আমি এটাকে মুছে ফেললাম। আমরা এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে বের করব এখান থেকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলি, দেন তারপরে এটাকে সরাই ফেলি। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখন বের করব। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে, অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান আসলে লেখা যাবে এই যে আমি এখান থেকে যেটা পাবো সেটা সহগুণক ম্যাট্রিক্স, তাকে ট্রান্সপোজ করতে হবে। গুণ করবা কীভাবে, এরকম করে যে -1 -9, তাহলে কত হয় -10। এখানে পাচ্ছি আমরা -10। তারপরে 6 থেকে 3 বাদ দিলে তুমি 3 পাবা। তারপরে 3 3 9, 9 আর 2 মিলে কত হয় 11। তারপরে -3 -2 -5 পাবা। তারপরে 1 + 2 মানে আসলে 3। 4 থেকে 3 বাদ দিলে আবার 1 পাওয়া যায়, যে এরকম করে যে 4 থেকে 3 বাদ দিলে আমাদের 1 পাওয়া যাচ্ছে। 3 2 6, 6 থেকে তুমি যদি 1 বাদ দাও কত পাবা, 6 থেকে 1 বাদ দিলে 5 পাচ্ছ, তাহলে 5। -3 -3 তাহলে -6, আর -1 -6 তাহলে -7 পাওয়া যাবে। সরি, 3 2 6, হ্যাঁ ঠিক আছে, তাহলে -7 পাওয়া যাবে। এই যে তুমি এটার সাহায্যে অ্যাকচুয়ালি সহগুণক ম্যাট্রিক্সটা পাইলা। সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। ট্রান্সপোজ করে ফেলো। ট্রান্সপোজ করলে আলটিমেটলি পাইতেছো -10 3 11 -5 3 1, তারপর হচ্ছে 5 -6 আর হচ্ছে -7। শেষ, আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা শেষ। এবার কাজ কি, ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য জাস্ট নির্ণায়কের মানটা আমাকে বের করা লাগবে, তাই না? কোন ম্যাট্রিক্সের, এই যে এইটা নির্ণায়কের মানটা আমার জানা লাগবে। সো আবারও এটাকে কপি করে ফেললাম। আচ্ছা, কপি তো করি নেই, সমস্যা নেই। আমরা এবার এটার নির্ণায়কের মানটা বের করে ফেলি। নির্ণায়কের মান কত হবে, 1 3 2 আছে এখানে, তাহলে 1 3 2 আমি একটা করে দেবো, বাকিগুলো স্বতন্ত্র রিজার্ভও থাকবে। তারপরে 2 -1, তারপর হচ্ছে 3, তারপরে কত আছে -1 3 1 -1 3 এবং হচ্ছে 1। বিস্তার করে ফেলি আমরা। বিস্তার করলে একবারে করে ফেললাম 1, এটা কত পাবো, -1 -9, তার -2 নিলে 3 + 6, তারপরে -1 নিলে 9 + 2, এরকম। তাহলে -10, 6 3 9, 9 2 18 লেখা যাবে, তাহলে -18 লেখা যায়। 9 2 11, তাহলে হচ্ছে -11। 28 আর হচ্ছে কত হয় 38 39, তাহলে -39। তাহলে তুমি দেখো নির্ণায়কের মান কত পাইলা, -39 পেয়ে গেলা। তাহলে অতএব তুমি যদি এখন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে চাও, এই ইনভার্স সমান কত লেখা যাবে, 1/-39। আর তুমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করলা সেটা কত, -10 -5 5, এই যে -10 -5 আর হচ্ছে আমাদের 5, দেন 3 3 -6 3 3 -6, এটা তো মুছে গেল, 5 ছিল তাই না, 5। ওকে, লাস্ট হচ্ছে 11 1 -7, 11 1 -7। সো এটা কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সার তো না, আসলে আমি ইনভার্স বের করলাম। অ্যান্সার কেন বলতেছি, আমি জাস্ট হচ্ছে ইনভার্সটুকু বের করছি। আমাকে বাইর করতে হবে কার মান, এক্সের মান না, এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সের মান বের করার জন্য কী করতে হবে দেখো তো, এই ইনভার্সের সাথে আমাকে বিকে গুণ করতে হবে। তো বি এর মান কত, 5 7 11। তাহলে অতএব এবার আমি কি লিখতে পারি দেখো তো, অতএব আমি লিখতে পারবো যে আমাদের এক্স সমান সমান লেখা যাবে, এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, বাকি কাজ তোমাদের থাকবে অ্যাকচুয়ালি, বা ফাইনাল অ্যান্সারটা তোমরাই বের করবা। -39, এখানে আছে হচ্ছে -10, তারপর হচ্ছে 3 11, তারপর এখানে হচ্ছে -5 3 1 5 -6 এবং -7। এর সাথে তোমাকে গুণ করতে হবে 5 7 এবং 11কে, 5 7 এবং 11কে গুণ করবে। দেখো এক্স যে ম্যাট্রিক্সটা ছিল ওইটা ছিল এরকম দেখতে, XYZ, তাই না? এটা কি 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স না? তো এর সাথে তুমি যখন এইটার রেজাল্টটা কত পাবা, দেখো এইটা আসলে 3/, প্রথম ম্যাট্রিক্সটা আসলে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, পরেরটা 3/1। তাহলে আলটিমেটলি এদেরকে গুণ করলে 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স কিন্তু তুমি পাবা। অর্থাৎ তুমি এরকম একটা জিনিস পাবা, গুণ করবা, গুণ করার পর তুমি এখানে একটা ডাব্বা পাবা, এখানে একটা ডাব্বা পাবা, আর এখানে একটা ডাব্বা পাবা। তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের যে প্রথম ডাব্বা, যেহেতু ইকুয়াল আছে, আবার ওয়াই সমান সমান লিখতে পারবা দ্বিতীয় ডাব্বা, আর লাস্টলি হচ্ছে আমাদের জেড সমান সমান হচ্ছে 3 নম্বর ডাব্বাটা। শেষ, ডান। বুঝছো? এইভাবে করে অঙ্কগুলো সলিউশন করা লাগবে। সিমিলারলি এই প্রবলেমটার দিকে খেয়াল করো, এখানে আছে কি x + y + z = 6, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমাকে বললো যে এই সমীকরণ জোটটিকে বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করো। তাহলে আগের প্রবলেমটাই না, জাস্ট তুমি এটাকে সাজাইতে হবে। কীভাবে সাজাবা, আমার কাছে দেওয়া আছে এরকম যে x + y + z = আসলে 6, 1 নম্বর সমীকরণ। দেন x - 2y প্লাস আসলে 2z = 3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেন 3 নম্বরে কি আছে, 2x + হচ্ছে y - z = হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তুমি এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া আমি এভাবে চিন্তা করবো যে এখানে এক্স ওয়াই এবং জেড এর যে সহগগুলো আছে ওগুলো নিয়ে একটা তুমি ম্যাট্রিক্স ভাবো। ওইটা নিয়ে একটা ম্যাট্রিক্স ভাবলে জিনিসটা এরকম হবে না যে 1 1 2, তারপর হচ্ছে 1 - 2 1। কী করতেছে দেখো,
এক্স এর সহগগুলোকে এই সিরিয়ালে লিখতেছি, ওয়াই এর সহগগুলোকে এই সিরিয়ালে, অ্যান্ড জেড এর সহগগুলোকে আমরা এই সিরিয়ালে লিখব। দেন তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, আর লাস্টলি যে ধ্রুব পদগুলো আছে সেগুলোকে লিখতে পারবো আমরা 6 3 1। তাহলে এটা কিন্তু সেই আগের মতোই, দেখো এই যে এক্স ইকুয়াল টু বি চলে আসছে। তো এক্স ইকুয়াল টু বি চলে আসে, তো আমি এক্স সমান সমান তো এটা লিখতে পারি যে এ ইনভার্স আসলে বি। এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যে এগেইন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবা? ওই যে আমি যে প্রসেসটা তোমাকে দেখাইলাম, ওইভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবা। বের করে বি এর সাথে গুণ করলে তারপরে তুমি এক্স এবং ওয়াই এবং জেড এর মানটা পেয়ে যাবা। সিমিলারলি আমাদের এই যে আরেকটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, তুমি এই টাইপের অঙ্কগুলো, আমরা অলরেডি ইনভার্সের অনেকগুলো অঙ্ক তোমাকে আসলে ক্লাসের মধ্যে করাই দিছি, সো কাজে এখানে আমি আর এগুলোকে করাচ্ছি না, ঠিক আছে? 6 নম্বর ক্লাসে কিন্তু ইনভার্সের প্রচণ্ড অঙ্ক করা আছে। সো সমাধান করা বলতে আসলে নতুন কোনো কিছু না, নতুন কোনো কনসেপ্ট কিন্তু না এখানে। সেম একটা অঙ্ক এখানেও তোমাকে ওই যে এক্স ইকুয়াল টু বি টাইপের নিয়ে আসতে হবে, এক্স ইকুয়াল টু বি টাইপের নিয়ে আসতে হবে, দেন এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারবা যে এ ইনভার্স আসলে বি। অঙ্ক ক্লোজ। ওকে, দেন তারপরে আসলে আমাদের নির্ণায়কের সাহায্যে আমাদের সমাধান অথবা ক্রেমারের রুলসের সাহায্যে সমাধান, এটা আমাদের কীরকম কনসেপ্টটা সেটা আমি একটু দেখি। আমরা এই যে ছোটোকালে এরকম টাইপের বা লিনিয়ার যে সকল এইগুলো ছিল, আমাদের ইকুয়েশনগুলো ছিল, এগুলোকে সলিউশন করতাম কীভাবে? দেখো এই যে a1x প্লাস আমি ধরো b1y প্লাস c1 ইকুয়াল টু 0, তোমার কাছে এমন একটা সমীকরণ মনে করা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। দেন আমার কাছে আরেকটা সমীকরণ আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা কি? এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো একটা প্রসেস ছিল, যার প্রসেসের নাম ছিল হচ্ছে আর্গুণন পদ্ধতি। তোমরা অনেকগুলো পদ্ধতি শিখছিলা, প্রতিস্থাপন, অপনয়ন, ঠিক আছে? ওর মধ্যে থেকে একটা প্রসেস ছিল না যে আর্গুণন পদ্ধতি। তো আর্গুণন পদ্ধতিতে আমি যদি চাই যে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুটা বের করবো, তাহলে আমরা কেমনে বের করতাম মনে আছে? ওই যে এক্স ডিভাইডেড বাই 12-21 রুলস বলা হয় এটাকে অনেক সময়, যে এক্স ডিভাইডেড বাই b1 c2 মাইনাস b2 c1, তারপরে ওয়াই ডিভাইডেড বাই c1 a2 মাইনাস c2 a1, তারপরে জেড ডিভাইডেড বাই a1 b2 মাইনাস হচ্ছে a2 b1। এরকম করতাম না? জেড তো না, এখানে হচ্ছে ধ্রুবপদ হইতো, এখানে হচ্ছে ধ্রুবপদ আসতো। তো আমরা এই যে 1 নম্বর এবং 3 নম্বরটা তুলনা করলে তখন এরকম লিখতে পারতাম, এক্স সমান সমান লেখা যায় এই যে b1 c2 মাইনাস হচ্ছে b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, a2 b1, এরকম লিখতে পারতাম আমরা। এখন এই যে উপরে যে পার্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ণায়ক এবং নিচেরটাও নির্ণায়ক। কীভাবে? দেখো আমি উপরেরটাকে এরকম লিখতে পারবো যে b1 b2 আর লেখা যাবে c1 c2। আবার নিচেরটাকে লিখতে পারবো আমরা a1 a2 আর হচ্ছে b1 b2। দেখো এই যে b1 c2 মাইনাস হচ্ছে b2 c1, আবার নিচে কি লেখা যায় a1 b2 মাইনাস হচ্ছে a2 b1। আবার একই রকমভাবে তুমি যদি চাও যে ওয়াইয়ের মানটা বের করবা, ওয়াইয়ের মানটা কত হয় দেখো, আমরা তো এক্সের মান বের করে ফেললাম, আমরা ওয়াইয়ের মানটা দেখবো এখন। ওয়াই সমান সমান কত লেখা যায়? ওয়াই সমান সমান তুমি এরকম লিখতে পারবা যে c1 c2 আর হচ্ছে a1 a2, আর নিচে কি লেখা যাবে? নিচে লেখা যাবে a1 a2 b1 b2। লেখা যায় কিনা? লেখা যায়। এবার এই যে তুমি মানে আনমনে না, তুমি ক্রেমারের রুলসটা আসলে শিখে ফেলছো। কীভাবে আমি তোমাকে বলি, তো ক্রেমার বলতেছে তুমি যদি এরকম এক্স এবং ওয়াই সমাধান করতে চাও, তাহলে তোমাকে আসলে এই কাজটা করতে হবে। দেখো কী কাজ করতে হবে? ক্রেমারের রুলসটা হচ্ছে এরকম যে তুমি যদি এক্সের ভ্যালুটা বের করতে চাও, তাহলে তোমাকে আসলে ডিএক্স, মানে ডিএক্স দ্বারা বোঝাচ্ছে একটা ডিটারমিনেন্টকে, ডিভাইডেড বাই ডি করা লাগবে। আবার তুমি যদি আসলে ওয়াইয়ের ভ্যালু বের করতে চাও, তাহলে তোমাকে ডিওয়াই ডিভাইডেড বাই ডি দ্বারা ভাগ করতে হবে। এখানে পরিচয় আমি একটা একটা করে বলি। ডিএক্স একটা ডিটারমিনেন্ট, আবার ডিও একটা ডিটারমিনেন্ট, ডিও একটা ডিটারমিনেন্ট। এখন কোনটা কোন ডিটারমিনেন্ট সেটা আমি তোমাকে একটু বলি। ডি বলতে বোঝাচ্ছে এক্স এবং ওয়াই সহ, মানে এক্স এবং ওয়াইয়ের যে সহগগুলো আছে তাদের সমন্বয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হয় সেটা। দ্যাট মিনস দেখো এক্সের সহগ কে আছে a1 আর a2, আর ওয়াইয়ের সহগ হচ্ছে b1 b2 না। তো এদের সমন্বয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে তাকে আমরা বলবো ডি। তার মানে অ্যাকচুয়ালি যে এইটা না, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি। এবার আসলে ডিএক্সের পরিচয়টা কি? ডিএক্স হচ্ছে ওই ডিটারমিনেন্ট যেখানে আমরা কি করব, যে এক্সের সহগের স্থলে ধ্রুবক পদগুলোকে আসলে প্রতিস্থাপন করব। এক্সের সহগের স্থলে কি করব আমরা, বলো? ধ্রুবক পদগুলো প্রতিস্থাপন করবো। এখন তোমাকে মনে হতে পারে যে ভাইয়া এটা কেমনে, যে ডিএক্স বলতে আমি এটাকে কি ডিএক্স বলতে পারবো কিনা? ডিএক্স বলতে পারবো। আমি কি বলছি যে এক্সের সহগগুলোর স্থলে আমরা কি করব, ধ্রুবক পদগুলোকে প্রতিস্থাপন করবো না। এখন আমাকে বলো তো ভাইয়া, যে মানে নির্ণায়কের মানের ক্ষেত্রে আমি যদি এই যে c1টাকে আগে আনি আর b1 b2কে পরে নিয়ে যাই, কোনো সমস্যা হবে? মানের কি কোনো পরিবর্তন হবে? মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, চিহ্নের একটা পরিবর্তন হবে, বাট মানের কিন্তু অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা বলতে পারবো ডিএক্স। সিমিলারলি একই রকমভাবে আমরা ডিওয়াই দ্বারা বুঝবো যে এই যে a1 a2-র স্থলে
ধ্রুবক পদটা প্রতিস্থাপন হবে। তাহলে দেখো যে A1 A2 কোথায়, এই যে ডি বলতে আসলে যে এখানে A1 A2 না, এইটার স্থলে আমরা কি করছি, ধ্রুবক পদটাকে প্রতিস্থাপন করছি। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মানটা আসবে এমন করে। সো এইটা হচ্ছে আমাদের কি বলে ক্রেমারের রুলস অ্যাকচুয়ালি। তো 3 চলকের জন্য কিন্তু আমাদের একই রকম। যদি তোমার কাছে এরকম থাকে যে এক্স থাকে, এক্স মানে অ্যাকচুয়ালি হবে এরকম যে ডি ডিভাইডেড বাই আসলে ডিএক্স, সরি ডিএক্স ডিভাইডেড বাই আসলে ডি, ডিএক্স ডিভাইডেড বাই আসলে ডি। সিমিলারলি ওয়াই তুমি যদি বের করতে যাও তাহলে কত আসবে, ডিওয়াই ডিভাইডেড বাই ডি। অ্যান্ড তুমি যদি জেড বের করতে যাও তাহলে সেটা আসবে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই জেড। 3 চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আসলে প্রযোজ্য হবে। সো এবার কতগুলো শর্ত আছে, যেমন দেখো ক্রেমারের রুলসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, তাই না? সামহাও যদি এরকম হয় যে আমাদের এক্স ওয়াই এবং জেডের সহগদ্বয়ের সমন্বয়ে যে ডিটারমিনেন্ট তৈরি হয়েছে সেই ডিটারমিনেন্টের মানটা যদি 0 হয়ে যায় তখন কি হবে, মানে ডি এর মানটা 0 হয়ে গেল, তাহলে অসংখ্যায়িত চলে আসবে না, তখন কি কোনো সমাধান থাকবে? কোনো সমাধান কিন্তু থাকবে না। বুঝতে পারলা? যদি ডি এর মানটা নট ইকুয়াল টু 0 হয় তাহলেই কেবল তুমি মাত্র সমাধান পাবা, একটা ইউনিক সমাধান পাবা। যদি কখন এমন হয় যে ডি এর মানটা 0 হয়ে গেছে তখন কিন্তু আমরা এরকম বললাম যে এই সমীকরণ জোটে কোনো ধরনের সমাধানই থাকবে না। বুঝতে পারছো? এখন যদি এমন হয় যে ডি এর মানটা 0 আবার ডিএক্স ডিওয়াই ডিজেডের মানটাও আমাদের 0 হয়, তাহলে তুমি আসলে অসংখ্য সমাধান পাবা। কারণটা কি জানো? কারণটা হচ্ছে এটা কিন্তু এরকম হয় 0 ডিভাইডেড বাই 0 আসে। দেখো যদি ডি এর মানও 0, এখানে চিন্তা করো তুমি এক্স ইকুয়াল টু আমরা জানি তো ডিএক্স ডিভাইডেড বাই ডি। তো সামহাও যদি নিচে ডিটারমিনেন্টের মানও 0 এবং উপরে ডিটারমিনেন্টের মানটা যদি আমাদের 0 চলে আসে তাহলে জিনিসটা এরকম আসবে যে 0 ডিভাইডেড বাই 0। আর 0 ডিভাইড বাই 0 মানে কি, এটাকে একটা অনির্ণীয় একটা ফর্মেট। হ্যাঁ, এটাকে আমরা বলি একটা অনির্ণীয় একটা ফর্মেট। এবং এই অনির্ণীয় রাশিগুলোর অসংখ্য মান থাকে, অসংখ্য মান পসিবল। কীভাবে অসংখ্য মান পসিবল, এখান থেকে আবার কি বলতে পারো যে অনেকে হচ্ছে কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া কেমনে অসংখ্য মান থাকা পসিবল, সেটা তোমাকে একটু বলতেছি আমি। যে 0 ডিভাইডেড বাই 0 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হয় তুমি যদি সেটা যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে তুমি এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া 0কে 0 দ্বারা ভাগ করলে আমি ধরে নিই তার মানটা হচ্ছে আমাদের এক্স আসে। যদি এক্স আসে তাহলে আমি এরকম লিখতে পারি না যে 0 সমান লেখা যাবে 0 ইন্টু হচ্ছে এক্স। এবার আমাকে বলো ভাইয়া যে এক্সের কোন মানের জন্য আমাদের এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটা সত্য হয়? উত্তর হচ্ছে অসংখ্য মানের জন্য। মানে এক্সের তুমি এখানে হাজার হাজার কোটি কোটি মান দিতে পারবা, কোনো সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কিন্তু মিলবে 100%। বুঝতে পারলা? সো এই জন্য আমি বলে থাকি যে যদি আমাদের কখনো এমন হয় যে উপরে ডিটারমিনেন্টের মানও 0 নিচেরটাও 0 তখন আমি এখানে অসংখ্য ভ্যালু পাবো। যদি এমন হয় যে উপরেরটার মান 0 হয়েছে, সরি নিচেরটার মান 0 হয়েছে, তাহলে আমরা কোনো সমাধানই পাবো না, কারণ সেটা আমাদের অসংজ্ঞায়িত চলে আসবে। অসংজ্ঞায়িত মানে এরকম চলে আসবে 1/0। বুঝতে পারছো? এটাকে আমরা বলি আনডিফাইন্ড ভ্যালু, আনডিফাইন্ড একটা ভ্যালু। আর যদি নিচেরটার মানটা 0 না হয় তাহলে আমাদের ইউনিক কিছু সমাধান আমরা পাবো। আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তখন আমাকে এখানে বললো যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং এক্সের মান হচ্ছে এত। এখন বলছে যে এ এক্স ইকুয়াল টু যদি আমাদের বি হয় তাহলে ক্রেমারের পদ্ধতিতে আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো ক্রেমারের রুলসটাকে কি বলে? ক্রেমারের রুলসটা যেহেতু আমাকে বলছে যে এক্স ইকুয়াল টু বি, তার মানে জিনিসটা গুণ করে ফেলি আমরা যে এক্স ইকুয়াল টু আসলে বি, আর লিখবা এরকম করে যে গিভেন দেওয়া আছে এক্স ইকুয়াল টু বি। এখন আমরা করবো কি, যখন তুমি এক্স ইকুয়াল টু বি লিখতেছো তাহলে অ্যাকচুয়ালি যে এ এর সমন্বয়ে যে ডিটারমিনেন্টগুলো তৈরি হয়েছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই এর সহগ। সো এটাকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো। হ্যাঁ, এরকম লিখতে পারবা যে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে ডি সমান সমান এরকম লেখা যাবে যে 4, 2, 3 এবং হচ্ছে আমাদের 5। বুঝতে পারলাম? এটার মান কত আসে দেখো তো, 4 5 আসলে 20 মাইনাস হচ্ছে 6, দ্যাট মিনস আসলে 14। আবার তুমি যদি চাও যে ডিএক্স বের করবা, ডিএক্স মানে কি বলছিলাম যে প্রথম যে কলামটা থাকবে সেই কলামের জায়গায় তুমি আসলে ধ্রুবক পদগুলোকে প্রতিস্থাপন করবা। দ্যাট মিনস 6 এবং 1কে প্রতিস্থাপন করো। বুঝতে পারলা কোথায় প্রতিস্থাপন করছি? এই যে আমাদের প্রথম যে কলামটা থাকবে, এই প্রথম যে কলামটা থাকবে এই জায়গাটার মধ্যে তুমি যে ধ্রুবপদটা থাকবে, ধ্রুবক পদের যেই সহগগুলো থাকবে বা বলতে পারি ধ্রুবপদ যেগুলো থাকবে আর কি, ধ্রুবপদগুলোকে তোমাকে এখানে বসাইতে হবে। 6 এবং 1 এখানে বসাইলাম। তো এটা কী হবে? এটা হচ্ছে আমাদের ডিএক্স আসবে। এর মান কত আসে? 30 মাইনাস আসলে 2, দ্যাট মিনস হচ্ছে আমাদের 28। আবার আমি যদি চাই যে ডিওয়াই বের করব, তাহলে ডিওয়াই মানে কি? ডিওয়াই মানে হচ্ছে আমার যে ওয়াইয়ের যে সহগগুলো আছে ওয়াইয়ের সহগগুলোতে ধ্রুবপদটা আমাদের প্রতিস্থাপন হবে। দ্যাট মিনস দেখো তো আমাদের ওয়াইয়ের সহগ কত, 2 এবং 5 না? তাহলে আমাদের এই যে 6 এবং 1 সব কিছু ঠিকঠাকই থাকবে, ধ্রুবপদগুলো আসবে হচ্ছে এখানে 6 এবং 1 কি বলতেছি, এখানে হচ্ছে 4 এবং 3 আগের মতোই থাকবে, কোনো সমস্যা নেই। প্রতিস্থাপন হবে এবার হচ্ছে যে এইটা, এটার নাম কি? এই যে লাল কালারটা, এটা প্রতিস্থাপন হবে কি দ্বারা? 6 এবং 1 দ্বারা। তাহলে 6 এবং 1 দ্বারা এটা প্রতিস্থাপন হইল। এবার গুণ করো তো কত আসে? 4 মাইনাস 3 6 হচ্ছে 18। তাহলে আলটিমেটলি তুমি পাবা হচ্ছে
মাইনাস আসলে 14, বুঝতে পারলা? তাহলে ডিএক্স এর মান আসলো, ডিওয়াই এর মানটা চলে আসছে। তাহলে অতএব আমি এবার এক্স এর ভ্যালু বের করবো। এক্স এর ভ্যালু কত হয়? ডিএক্স ডিভাইডেড বাই ডি। ওয়াই এর ভ্যালু বের করবো, কত হবে? ডিওয়াই ডিভাইডেড বাই আসলে ডি। তো ডিএক্স এর মান হচ্ছে 28 আর ডি এর মানটা আসলে 14, তাহলে কত পাচ্ছ? 2। সিমিলারলি ডিওয়াই এর মানটা হচ্ছে মাইনাস 14 আর ডি এর মানটা হচ্ছে প্লাস 14, ভাগ করলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসছে -1। অতএব লেখা যাবে এক্স কমা ওয়াই সমান সমান লেখা যাবে 2 কমা -1। এবং তোমাদের ক্যালকুলেটর কিন্তু ওই যে কি বলবো যে ক্রেমারের রুলস বা আমরা বলতে পারি যে নির্ণায়কের আরও যতগুলো প্রসিডিউর আছে ওগুলোর মাধ্যমেই কিন্তু বড় বড় 3 চলক বা 4 চলকের জিনিসগুলো সলিউশন করে থাকে আর কি। আচ্ছা, এবার আসো এটা এম এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। আমাকে বললো যে এম, এই দেখো এখানে কি আছে, ট্রান্সপোজ চিহ্ন আছে, কিন্তু এম ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু যদি -102 হয় তাহলে নির্ণায়ক পদ্ধতিতে এটা সমাধানটা আসলে বের করা লাগবে। রুলসটা খুবই সিম্পল। আমরা এটাকে চিন্তা করবো আসলে ডি কত, এটা ডি, এইটা অ্যাকচুয়ালি ডি না, ডি হচ্ছে এম প্রাইমটা, মানে এইটা ট্রান্সপোজটা অ্যাকচুয়ালি ডি। তার মানে জিনিসটা এরকম আসলে 211 -120 আর হচ্ছে 30 হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের ডি। তুমি এটার মান বের করবা, জাস্ট বিস্তার করলেই মান চলে আসবে। দেখো বিস্তার করলে এরকম আসে যে 2 মাইনাস আসলে 0 প্লাস 1 নিলে এটা আসবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 0, দেন 3 নিলে 1 মাইনাস আসলে 2, সিম্পল। এটা লেখা যাবে 4 প্লাস হচ্ছে 1 মাইনাস 3, কত লেখা যাচ্ছে? 2। তাহলে আমরা ডিটারমিনেন্টের মান পেয়ে গেলাম হচ্ছে 2, শেষ। যেহেতু এখানে 3টা চলক আছে, এক্স ওয়াই জেড আছে, সো আমাদের এখানে ডিএক্স বের করা লাগবে, ডিওয়াই বের করা লাগবে আর হচ্ছে ডিজেড বের করা লাগবে। আমি যদি এখন ডিএক্স বের করতে চাই, দেখো আমি যদি এখন এখানে ডিএক্স বের করতে চাই, এটাকে ছোট করে ফেলি, আগে এটাকে ছোট করি দেন হচ্ছে কাজ। ওকে, নাও আমরা এবার ডিএক্স বের করব। ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এই যে এক্স ওয়াই এবং হচ্ছে জেডের যে সহগটা আছে ওইখানে আমরা কি করব যে ধ্রুবপদের ভ্যালুটা বসাবো। ধ্রুবপদ কোনটা? এই যে এটা, এই যে এটাকে আমরা এরকম চিন্তা করতেছিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের বি, তাহলে ধ্রুবপদটা আমরা এখানে বসাবো। তাহলে বসানো শুরু করি, -1 0 এবং হচ্ছে 2, -1 2 0 আর হচ্ছে 3 0 1। এবার এটার মান বের করবো আমরা। তো এটার মান যদি আমরা বের করতে চাই বিস্তার করে ফেললে হয়ে যাচ্ছে, তাহলে 2 আসবে এখানে, এখানে হচ্ছে +1 নিলে 0 মাইনাস আসলে 0 0 0 0 মাইনাস আসলে 0, দেন হচ্ছে +3 নিলে আমাদের 0 মাইনাস আসলে আলটিমেটলি 4 আসবে। বিস্তার করাটা আশা করি এখন তোমরা প্রো হয়ে গেছো। সবসময় কী করবা যে প্রথম রোয়ের সাহায্যে বিস্তার করবা, একটার সাহায্যে তুমি এক্সপার্ট হয়ে গেলে তখন আমাদের এগুলো কোনো প্যারা হবে না আর কি। আচ্ছা, তো এটা -2, দেন এটা তো আমাদের 0 হয়ে যায় আর এখানে আমরা পাবো হচ্ছে -12, দ্যাট মিনস আমরা পাচ্ছি মাইনাস আসলে 14। ডিএক্স এর মান আমরা -14 পেয়ে গেলাম। সিমিলারলি তুমি যদি এখন ডিওয়াই বের করতে চাও, ডিওয়াই আমরা বের করবো, ঠিক আছে? আমরা পরের পেজে আমরা যাই। ডিওয়াই, আমরা যদি ডিওয়াই বের করতে চাই তাহলে দেখো আমাদের সব ঠিকঠাক থাকবে, যে 211 সেম টু সেম লিখলাম। ওয়াই এর সহগ কোনটা? -120 না, এইখানে আমরা হচ্ছে ধ্রুবক পদটাকে প্রতিস্থাপন করবো, -102 বসাবো। তাহলে -102 বসাইলাম, দেন 301 ওকে। তাহলে এবার 2 থাকলো, 0 -0 +1 হয়ে যাবে, +1 হয়ে গেলে তাহলে আলটিমেটলি শুধুমাত্র এখানে 1ই থাকবে। আর হচ্ছে +3 নিলে কত থাকে? +3 নিলে থাকবে হচ্ছে 2 মাইনাস আসলে 0, এরকম। তাহলে দেখো এটা 0, 3 2 6 প্লাস 1, তার মানে 7 পাচ্ছি আমরা, 7। ডিওয়াই এর মানটা আসলে 7, একবার চেক করে নাও। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3 3 2 6, ওকে, এখানে 2, ওকে ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে ডিওয়াই এর মানটা আমাদের চলে আসছে। দেন আমাদের কাজ হচ্ছে ডিজেড এর মানটা বের করা। ডিজেডটা কী হবে? সব ঠিকঠাক, 210 -120 সব ঠিকঠাক থাকবে, জাস্ট এই যে 301 এর জায়গায় তুমি -102টা বসাবা। তাহলে 211 তারপরে -120 -120 আর লাস্টে বসবে হচ্ছে -102 -10 অ্যান্ড হচ্ছে 2। বিস্তার করে ফেলি আমরা, 2 নিলে এটা 4 পাবো, +1 নিলে 2 - 0, দেন আমাদের -1 নিলে আমরা পাচ্ছি হচ্ছে 1 - 2, সিম্পল। তাহলে 4 2 8 প্লাস আসলে 2 প্লাস হচ্ছে 1, 8 আর 2 10 আর 1 হচ্ছে 11। আমরা ডিজিটের মানটা কত পাইলাম? 11 পাইলাম। ওকে, এবার আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড বের করতে হবে। এক্স মানে লেখা যায় ডিএক্স বাই ডি,
তো ভাইয়া বলো তো ডিএক্স এর মান কত পাইলে তুমি? -14 ডিভাইডেড বাই 2 করো, তাহলে কত পাবো? -7। সিম্পল। ওয়াই যদি বের করতে চাও তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডি, দ্যাট মিনস 7 ডিভাইডেড বাই 2। আর তুমি যদি জেড বের করতে চাও তাহলে সেটা হবে ডিজেড ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। ঠিক আছে, জাস্ট একবার করে ক্রস চেক করে নিলেই হবে যে তোমার ডিজেডের মানগুলো ঠিকঠাক বের করছো কিনা। আচ্ছা, এবার আসো সেম প্রবলেম ভাইয়া, এটা তোমাদের জন্য HW আমি দিব। আচ্ছা, HW না, আমি তোমাকে, এটা আসলে তেমন কোনো কিছু না, আসলে HW দেওয়া যায়। এখানে কি বলছে দেখো, আমাকে বলছে যে এই যে তোমাদের এখানে 3টা সমীকরণ আছে, আমাকে বলছে এই 3টা সমীকরণের কোনো নির্দিষ্ট সমাধান নাই। তো নির্দিষ্ট সমাধান নাই মানে কি, এটার অসংখ্য সমাধান আছে। আমরা একটা শর্ত দেখছিলাম না, ওই যে কেস নাম্বার 3 দেখছিলাম আমরা। কেস নাম্বার 3 কি? কেস নাম্বার 3 ছিল যদি আমাদের ডি এর মানটা 0 হয় এবং ডিএক্স এর মানও 0 হয়, আবার ধরো যে ডিওয়াই এর মানটা 0 হয় এবং ডি জেটার মানও যদি 0 হয়ে যায়, অর্থাৎ এখান থেকে যতগুলো ডিটারমিনেন্ট তৈরি হবে সবগুলো ডিটারমিনেন্টের মান যদি আমাদের 0 হয়ে যায়, তখন এখানে কোনো নির্দিষ্ট সমাধান পায় না, কারণ তখন জিনিসটা আসলে অনির্ণীয় ফরম্যাট চলে আসে, 0/0 চলে আসে, তাই না? তাহলে তোমার কাজ হচ্ছে এই যে এক্স ওয়াই এবং জেডের সবগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা বের করবা, ওইটার মান বের করা, মান বের করে দেখানো যেটা 0 চলে আসছে, আবার ডিএক্স বের করবা, আবার ডিওয়াই বের করবে এবং ডিজেড বের করবা। সবগুলোর মান যদি 0 চলে আসলে তাহলে তুমি বলবা কি ওকে, এটার কোনো নির্দিষ্ট সমাধান পাওয়া পসিবল না। আচ্ছা, এরপরে আসো এই প্রবলেমটা একবারে সহজ কোয়েশ্চেন। এখানে কি বলছে যে এ ইকুয়াল টু যদি আমাদের এটা হয় আর এফ অফ এক্স এর মান যদি আমাদের এটা হয়, তাহলে এফ অফ এ এর মানটা কত? এফ অফ এ এর মান, আচ্ছা এফ অফ এ এর মানটা বলছে যে এখানে আই, এফ অফ এ এর মানটা আই হলে সমীকরণ থেকে এ ইনভার্সের মানটা বের করতে বলছে। এফ অফ এ এর ভ্যালুটা যদি আমাদের আই হয়, তাহলে সমীকরণ থেকে আমাকে এ ইনভার্সের ভ্যালু বের করা লাগবে। দেখো আমার কাছে এফ অফ এক্স দেওয়া আছে, তাই না? এফ অফ এ কত হবে তাহলে? এফ অফ এ সমান সমান লেখা যাবে এ কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস হচ্ছে এ। তুমি জানো এটা, আমি তো এখানে পড়াইছিলাম না যে তোমার ম্যাট্রিক্সের বহুপদীর ক্ষেত্রে যে নর্মাল ফাংশনের ক্ষেত্রেও ফাংশনের জায়গায় যদি আমি হচ্ছে ম্যাট্রিক্সটা বসাই দিই তাহলে সেটা আসলে সিদ্ধ হয় আর কি, কোনো সমস্যা হয় না। এখন কোয়েশ্চেনে বলে দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যে এফ অফ এ এর মানটা অ্যাকচুয়ালি আই এর সমান, আমি এটা সমস্যা লিখতে পারবো আসলে আই। এখন এখান থেকে আমাকে এ ইনভার্সের ভ্যালু বের করা লাগবে। কেমন বের করা যায়? সিম্পল বিষয়, আমার লেফট হ্যান্ড সাইডে এইটা দেওয়া আছে এ কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু লেখা যাবে আই। আমি যদি চাই এ ইনভার্স বের করতে, তাহলে দুই পাশে আমি এ ইনভার্স দিয়ে দিই, কারণ আয়ের সাথে যদি এ ইনভার্স গুণ হয় ওটা তো এ ইনভার্সই পড়ে থাকে, তাই না? দুই পাশে আমরা এ ইনভার্স গুণ করে দেবো। প্রথমে গুণ করতেছি, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস এ, এখানে কত থাকবে? এ ইনভার্স ইন্টু হচ্ছে আই, অর্থাৎ এখানে সামনে গুণ করলে এখানে সামনে গুণ করবা, ঠিক আছে? এটা কিন্তু অর্ডারটা মেনটেন করতে চলার লাগে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নাহলে কিন্তু যে গুণ চেঞ্জ হয়ে যায়, তাই না? এরকম দেখছো না যে অনেক সময় এরকম হয় যে এ বিকে গুণ করা যাচ্ছে বাট বি একে গুণ করা যাচ্ছে না, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট। আগে গুণ করলে এখানে তুমি আগেই গুণ করবা। তো এবার আসো এ ইনভার্সটা এবার সবগুলোকে দিয়ে দিই, ডিস্ট্রিবিউটিভ ল গুণ করে দিলে এই যে এ ইনভার্স ইন্টু এ কিউব মানে লেখা যাবে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ারের সাথে এ ইনভার্স গুণ করলে হবে এ, আর এ ইনভার্সের সাথে এ গুণ করলে হয়ে যাবে কত? আই, তাই না? ইকুয়াল টু লেখা যাবে এ ইনভার্স। তাহলে আলটিমেটলি বলো তো ভাইয়া, এই যে তোমার ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এখান থেকে তোমাকে বের করতে বলছে এ ইনভার্সের মান বের করতে, তো এ ইনভার্সের মান অ্যাকচুয়ালি কত? এ স্কোয়ার প্লাস 3a মাইনাস আই না? বুঝতে পারলা? তো এখন তোমাকে কি করতে হবে? জাস্ট এইটার স্কোয়ার করা লাগবে, দেন এটার সাথে প্লাস 3 ইন্টু এ করবা, দেন তারপর হচ্ছে আই বিয়োগ করে দিলে আমাদের কাজ শেষ। বাকিটা তোমাদের জন্য HW থাকবে। এই স্কোয়ার করা তোমাদের শিখাইছি, হ্যাঁ। তারপরে 3 ইন্টু এ গুণ করা মানে কি? প্রত্যেকটার সাথে 3 গুণ করা, দেন হচ্ছে মাইনাস আই করা। আচ্ছা, এরপর আমাদের দুইটা মাত্র এমসিকিউ আছে, এরপর তোমাদের আসলে কমপ্লিট। প্রথম এমসিকিউটা আমাকে কি বলছে যে যদি আমাদের এক্স ইকুয়াল টু বি হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা অ্যাকচুয়ালি কত হয়? তো এখানে তো এমসিকিউ, তো এমসিকিউর ক্ষেত্রে তোমার কি করবা? আর রাজশাহী ইউনিভার্সিটির এমসিকিউ এগুলো হচ্ছে 1 নম্বরের জন্য না, 1.5 জন্য বা 1.25 জন্য মেবি, ঠিক আছে? সেজন্য বড় বড় এমসিকিউ দেয় কোনো সমস্যা নেই। আমাকে এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করা লাগবে। সো আমরা একটা ক্রেমারের রুলসটা ইউজ করতে পারি, সবচেয়ে ইজি হবে তোমার জন্য। তুমি কি করো, সবার আগে ডি এর মানটা বের করে ফেলো। ডি এর মান কত আসে? -2 আসবে, জাস্ট এটা। তারপরে তুমি ডিএক্স এর মান বের করবা। ডিএক্স মানে কি? এই যে 3 এবং 2 এর জায়গায় আমরা এই যে বি এর মানটা বসাবো, তাহলে 6 4 আর হচ্ছে 1 0, মান কত আসবে? -4। সিম্পল। তুমি ডিওয়াই এর মানটা বের করে ফেলো। ডিওয়াই মানে কত হবে? 3 2 ঠিক থাকবে, 1 0 জায়গায় তুমি আসলে 6 4টা বসাবা, তাহলে 6 4টা তুমি এখানে বসো, তাহলে কত আসে? 3 4 আসলে 12 মাইনাস 6 দুগুণে 12, আলটিমেটলি কত? আমাদের 0। তাহলে অতএব আমি যদি এখন এক্স এর মান বের করতে চাই, দ্যাট মিনস হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডি আসবে,
ডিএক্স ডিভাইডেড বাই ডি মানে কত, -4 ডিভাইডেড বাই -2, দ্যাট মিনস আসলে +2 আসে। আর ওয়াই সমান লেখা যাবে ডিওয়াই ডিভাইডেড বাই ডি, দ্যাট মিনস আলটিমেটলি 0 ডিভাইডেড বাই ডি এর মান কত, -2, আলটিমেটলি অ্যান্সারটা 0 আসবে। সো বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 2,0। দেন তারপর এটা চলে আসো, চট্টগ্রাম ইউনিভার্সিটি 16-17 সালে আসছে। এখানে কি বলছে, এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, ওয়াই ইকুয়াল টু -abc এবং জেড ইকুয়াল টু যদি আমাদের এটা হয়, এবং বলছে যে জেড এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এটা কোন ম্যাট্রিক্সটাকে আসলে সিদ্ধ করে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাকে এক্সের মান কত হবে সেটা আমাকে বের করতে বলছে। দেখো এক্স মানে কি লেখা যায় এখানে, এক্স মানে অ্যাকচুয়ালি লেখা যাবে জেড ইনভার্স হচ্ছে ওয়াই, বুঝতে পারলে, এক্স মানে লেখা যাবে জেড ইনভার্স হচ্ছে ওয়াই। এখন দেখো তো জেড কি, জেড একটা কর্ণ ম্যাট্রিক্স না, কর্ণ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা কি, তুমি যদি এটার ইনভার্স বের করতে যাও অথবা যে কোনো পাওয়ার বের করতে যাও, তাহলে কি হবে মনে আছে, এটার ইনভার্সটা অ্যাকচুয়ালি এই যে এগুলোর উপর ইনভার্স করলেই হয়। তার মানে জেড ইনভার্স মানে অ্যাকচুয়ালি লেখা যাবে -1, তারপর হচ্ছে এখানে -½ আর হচ্ছে -1/3, -½ তো না, +½ এই যে +½ -1/3, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এরকম। আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান তো যে এটা -a, তারপরে 0 সরি -a, দেন হচ্ছে আমাদের বি আর হচ্ছে আমাদের সি। এখন এটার অর্ডার কত, 3/3, এটার অর্ডার কত, 3/1। তো অ্যাকচুয়ালি যদি গুণ করো, শুধুমাত্র কর্ণ বরাবর যে জিনিসপাতিগুলো আছে ওগুলো এখানে গুণ হবে, অন্য কোনো কিছু কিন্তু গুণই হবে না। তো -a থাকবে এখানে, সরি +a হয়ে যাবে, b/2 আর হচ্ছে -c/3, এটা কোথায় আছে, +a b/2 আর হচ্ছে -c/3, এ নাম্বারে আছে। সো এই নাম্বারটা আলটিমেটলি আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে, এর মাধ্যমে আমাদের মোটামুটি কি বলা হয় যে ম্যাট্রিক্স নির্ণয়কের 8 নম্বর লেকচারটা আসলে কমপ্লিট হলো। ইনশাআল্লাহ 9 নম্বর লেকচারে আমরা র্যান্ডম কিছু প্রবলেম করব, মানে এতদিন যত টাইপের অঙ্কগুলো করছি সব টাইপের একটা মিক্স করে একটা ক্লাস থাকবে ওখানে। আর 10 নম্বর লেকচারটা কিন্তু তোমাদের জন্য আসলে ক্যালকুলেটর হেক্স থাকবে। সো ওগুলোর জন্য তোমরা আসলে অপেক্ষা করো, আর আমি যে পিডিএফটা দিয়ে দেবো সেই পিডিএফ থেকে তোমরা আসলে প্র্যাকটিস করতে থাকো। আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।